Admin live yo আমি admin Eh, একটা Ode লাইভ দেবো live আমার। agian. ওকে ওকে ওকে। সবাইকে নমস্কার, শুভেচ্ছা। সিএসটি হায়ার স্টাডিজ গ্রুপ, চিটাগং হিল ট্রেক্স হায়ার স্টাডিজ গ্রুপ পার্বত্য চট্টগ্রাম থেকে দেশে বিদেশে অধ্যয়নরত বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের সমন্বয়ে পরিচালিত একটি শিক্ষা বিষয়ক একটি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা চেষ্টা করি বা চেষ্টা করছি পার্বত্য চট্টগ্রাম থেকে যে সমস্ত শিক্ষার্থীরা এ যাবৎ উচ্চশিক্ষা গ্রহণ করেছেন, বর্তমানে দেশে বিদেশে বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন, অথবা গবেষণা বা শিক্ষকতার পেশার সাথে যুক্ত আছেন, বা কোনো না কোনোভাবে শিক্ষা সংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত আছেন, তাদেরকে নিয়ে আমরা আহ শিক্ষা বিষয়ক বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনা করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটি আলোচনার উদ্যোগ নিয়েছি। আজকে আমাদের সাথে আলোচনা করবেন ডক্টর জ্ঞানানন্দ তঞ্চঙ্গা। তিনি বাংলাদেশের রাঙ্গামাটি পার্বত্য জেলায় জন্মগ্রহণ করেছেন এবং পরবর্তীতে শ্রীলঙ্কা এবং হংকং এ অধ্যয়ন করেছেন। বর্তমানে তিনি দি ইউনিভার্সিটি অফ হংকং এবং দি বুদ্ধ ধর্ম সেন্টার হংকং এ শিক্ষকতা করছেন। আর আমাদের সাথে আরো একজন যুক্ত আছেন, ডক্টর নিখিল চাকমা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তার জন্ম বাংলাদেশের খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলাতে। বর্তমানে তিনি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। যাই হোক, আমরা আজকের এই প্রোগ্রাম চাকমা এবং তঞ্চঙ্গা ভাষায় মূলত আমরা এই আলাপনটি করার চেষ্টা করব। এর দুটি কারণ। প্রথমত, আমাদের যে একজন সম্মানিত আলোচক ডক্টর জ্ঞানানন্দ তঞ্চঙ্গা দাদা, তিনি তার জন্ম যদিও বা রাঙামাটিতে, কিন্তু তিনি দীর্ঘ সময় আহ বাংলাদেশের বাইরে পড়াশোনা করেছেন এবং বাংলা মাধ্যমে তিনি পড়াশোনা করেননি, সেটা একটা বিষয়। অন্যদিকে আমরা জানি বর্তমানের এই বিশ্বায়নের যুগে পার্বত্য চট্টগ্রামে আমরা যে তঞ্চঙ্গা, মারমা, খেয়াং, চাকমা, বম, ত্রিপুরা, বিভিন্ন যে আদিবাসী জাতিসমূহ গুলো রয়েছি, আমাদের যে মাতৃভাষা, এই বিশ্বায়নের এই যুগে এসে আমাদের মাতৃভাষাগুলো অনেক ক্ষেত্রে চর্চার অভাবে হারিয়ে যেতে বসছে। বিভিন্ন কারণে আমরা আমাদের মাতৃভাষাগুলো চর্চা করার তেমন একটা সুযোগ পাই না। তাই আমরা যেমনটা ভেবেছি যে, যেহেতু এটা আমাদের নিজস্ব ঘরানার একটি অনানুষ্ঠানিক বা আহ, সেভাবে খুব একটা ফর্মাল একটা আলোচনা না, সেজন্য আমরা আমাদের মাতৃভাষায়, যার যার মাতৃভাষায় আমরা আলোচনায় অংশগ্রহণ করার চেষ্টা করব। সে কারণে জ্ঞানানন্দ তঞ্চঙ্গা দাদা তিনি তঞ্চঙ্গা ভাষায় বলবেন, এবং আমাদের অপর একজন আলোচক আজকের ডক্টর নিখিল চাকমা দাদা, তিনি যেহেতু চাকমা, তিনি চাকমা ভাষায় বলবেন। তো আমাদের প্রোগ্রামে যারা বাংলা ভাষাভাষী অথবা যারা তঞ্চঙ্গা এবং চাকমা ভাষা বুঝেন না, আমি তাদের প্রতি অনুরোধ করব, আপনাদের যদি কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকে, সেক্ষেত্রে আপনারা আমাদের কমেন্ট বক্সে এসে আপনাদের প্রশ্ন অথবা যে কোনো কিছু করবেন। আমি চেষ্টা করব দাদাদের কাছ থেকে সেই উত্তরগুলো নিয়ে বাংলায় আপনাদেরকে সেগুলো আহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, জ্ঞানানন্দ তঞ্চঙ্গা দাদা এবং ডক্টর নিখিল চাকমা দাদা উভয়কেই আমি শুভেচ্ছা জানাই আহ, এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের সিএসটি হায়ার স্টাডিজ গ্রুপের আজকের যে অনলাইন আলোচনা, এই আলোচনায় আহ অংশগ্রহণ করার সম্মতি দানের জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের আজকের আলোচনার বিষয় উচ্চশিক্ষা, গবেষণা এবং শিক্ষকতা। তো আজকের এই আলোচনায় আমরা মূলত যেটা জানার চেষ্টা করব, ডক্টর জ্ঞানানন্দ তঞ্চঙ্গার দাদা, তার যে পার্বত্য চট্টগ্রামের জন্ম, পরবর্তীতে তিনি শিক্ষার উদ্দেশ্যে আহ, দেশের বাইরে আহ, চলে গিয়েছেন এবং বর্তমানে দেশের বাইরে শিক্ষকতা করছেন। তার যে এই যে বেড়ে ওঠা, তার যে শিক্ষা গ্রহণের গল্প, বিভিন্ন অভিজ্ঞতা, ওগুলো আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব। অন্যদিকে একইভাবে
আমাদের যে ডক্টর নিখিল চাকমা দাদা, তার কাছেও আমরা জানার চেষ্টা করব তার বেড়েও তার গল্প, তার সেই খাগড়াছড়ির পানছড়ি থেকে তিনি কিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আহ পৌঁছালেন, সেখান থেকে আহ, পড়াশোনা অধ্যয়ন শেষ করে পরবর্তীতে তিনি ডক্টরেট স্টাডিজ করলেন, এবং বিভিন্ন দেশে বিদেশে তিনি বিভিন্ন কনফারেন্সে অংশগ্রহণ করেছেন, এবং বর্তমানে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। যাই হোক, আপাতত আমাদের বাংলায় প্রারম্ভিক যে আহ পরিচিতিমূলক আমাদের যে আজকের যে এই আয়োজনের উদ্দেশ্য এবং লক্ষ্য, বাংলায় আমি প্রাথমিকভাবে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো আমরা মূল আলোচনায় যাব এবার। আমি সর্বপ্রথমে জ্ঞানানন্দ তঞ্চঙ্গা দাদার কাছে যাব। দাদা জুজু আজাও রঙ্গমাগজ। হুম, গম গম। তা আচ্ছা, আহ জ্ঞানদা, তরে বজমান ধন্যবাদ হুজলি ফাতুরুতুরু গজাঙর মতক পেতুন তে হিয়াদি মুইতো তঞ্চঙ্গা হদাসে দো কেসে মা দলে নো ফারাম দলে নো জানো যেতমান ফারাম মুই সাংমা তঞ্চঙ্গা বাংলা মিক্স গুডিলে তরে ফুজোর গল্লে আছে রং সেমা সমাজ চেন হবো তে থত্তুন মুই বেগ হইলে ফুজোর গুড়ি বাসাঙতে সিয়ে নবদে এই তুই যে বাংলাদেশর রাঙামাটির ডাঙর উইজ, এবং আমি যে তোমার খবর পেয়ে তুই মানে শিক্ষা লাভ করি বাইতে তুই বর মানে লাম্বা একান পথ আদি এই নেই বর্তমানে কোনো তুই হংকং ইউনিভার্সিটিত তুই শিক্ষকতা গড়র যেন কাম বিরল অর্জন সেনে আমি তোরে বেকুনে শুভেচ্ছা কংগ্রেচুলেশন জানাই। তা তুই যে তোর ডক্টরেট স্টাডিজ গজ্জ, এবং আমি যে তোমার হওয়ার তঞ্চঙ্গা সম্প্রদায়ের মধ্যে আদিবাসী যে তঞ্চঙ্গা জাতি তঞ্চঙ্গা সম্প্রদায় আগন আমার হিলসাদি গাঙত বা পার্বত্য চট্টগ্রামত সে মুড়োমুড়ি দেশতুন আইনে তুই কোনো হংকংত ডক্টরেট গজ্জ লগে অলগে শিক্ষকতাও গড়র। তা এই যে তোর ইয়াদি এই যে জার্নিবু ইয়াদি তোর জন্ম হইতে তুই হুদু হুদু পড়াশোনা গজ্জ সিয়ানি নিনে যদি তোর পরিচয় এবং তোর গবেষণার বিষয়বস্তু সিয়ানি নিনে যদি আমার এখানে হয়। হুম, জ্ঞানানন্দ দাদা, ধন্যবাদ তোরে, শোনা যায় দে। শোনা যার দা, তবে একটা বলি মুখ সামান্য মই আর বলিম আসলে রাইজলি কি আমি নবশঙ্কর মেন ইয়া সে জুম ধুম বেয়া কৰিলে মই ইয়া বেয়া নৰং দে হয় ইয়াখন দা, উইলা ইয়াফত বেয়া কৰি আছে ইয়াং সে হামলা কৰে এসে ইয়ান লাগা ইয়াং কিনা হয় দা, তো একখানে সমস্যা কি নেই দা, সুনীর উই নবশঙ্কর ক্যান হিয়ার ইউ। তা ইয়া তোমার আরো ধন্যবাদ বিশেষ করে থরে তেহতে সুন্দর সুন্দর উদ্যোগ লর আর এখানে যারা ইয়া নবসন আমার বাসা নবসন যারা বাংলা ভাষা বুঝন তারা নারে মই সরি তবে বাংলা নফারাঙ্গা না বাংলা ফারং এ তোরা হুইয়াঙ্গে ইয়ান এই ব্যাপার হুইয়াঙ্গে হারন তুই জান হুইয় একান হলো আমার নিজস্ব ভাষা হয় দা, আর একান হলো মাঝে মধ্যে হিনা মোর যেহেতু সে বাংলা দীর্ঘদিন ধরে চর্চা নাই হুম, এসে একটু মাঝে মধ্যে হিনাতে মই ইয়া হাং এসে সমস্যা নবল লাইবেলি নেই এই মহি তোরা তোরা হুইয়াঙ্গে আমার নিজের ভাষা দিনে ইয়া করি বেলা কথা হবার লাই হয় যেহেতু দা, স্মুথলি ব্যাক কিছু হয়ে পারে পারি না তা একিনা কিসিঙে করে শনিবার শনিবার চাও তুমি একে সদা হলতে ইন ডিটেইল নাহি না ওদের ইয়া এসে কান মোর কান ইয়া তুই ঠিক না তদকেও রীতি হয়ে যা দা, যদি আমি কারণ হয়তো মুই মাঝে মাঝে তোরে হয়তো ইন্টারাপ্ট করি ফারং মাঝখানে ফুজোর অসুবিধা গুড়ি নাই ফারং। যাকে চাকে হয় ইন্টারেক্ট দা, বুড়ি হারিবে চান মোর হয় হনয় দা, মোর অসুবিধা নহব আহ মগর হলো দে রামাচ্যাত বরিশরে চিন্দি আচ্ছা, মোর মুগর হলো দে তবে মই সে সিটি থাকা গ্রাম স্কুল বুঝছো অবশ্যই মগর হাবরা গম ভালো হইন দে তা সিটি রোল নম্বর দই আর তে মই ক্লাছ ফাইভত পৰীক্ষা দিবার আগে হঠাৎ ঘূৰিনে ইয়াৰ ঐ কি কয় তে মই বাপন আহি নহয় মাৰে শ্ৰীলংকাত পাঠাব হুম, তে মই বৃত্তি পৰীক্ষা দিবা লাগে ইয়া শ্ৰীলংকে মাতো জাতুনো বুধবার মাৰাং খাই মন হৈছে বিবাৰে আমাৰ এমাতো জাতুন দে খাওয়া যায় নহয় বৃত্তি পা ফুৰিব অৱশ্যে পা ফুৰিব তে মেন দিনে খুব ইয়া ঘূৰি আহে তো শেষ মেছে নহলো আজি সামানি কাৰণ আমার বাপ্পা হয়তো শ্রীলঙ্কা যা ফুরিব তো সেটি অনেক সমস্যা হলো কিন্তু শেষ মেসে ইয়া হলো তা শ্রীলঙ্কা জানে যায়
মই সিদিক গেমগা আসলে বুদ্ধিষ্ট স্টাডিজ করি পেলাই মই হঠাৎ সিংহা সেই সায়েন্স অথবা অন্য হিনা সে কন্টেম্পোরারি ইয়া করি পেলাই নাই তবে সিটি যাইনে স্লোলি ইয়াবা ইয়াও ইয়ে চেঞ্জ হয়ে সে গোলা নিয়ে তে অবশ্যই হিনা হয়তো মরেক্কান হিনা হয়তো ইয়াদে মই যদিও হিনা হয়তো গড় বাইরে আলং মা বাবা বাইরে আলং সানেকান হিনা হয়তো ইয়া স্যাক্রিফাইস করা হইতে দিয়ে তুমি সিয়ামলে বাবি চাই হারিবা ইয়া মোবাইল যুগ নোয়ালো ছিল কম্পিউটার যুগ নোয়ালো এবং মমা পুনর হিনাতে লেয়া পড়া মমা আবার লেয়া পড়ানো জানে 15 হিনা আমি সিউনটাকে সিগনেচার সিআইডি তে মো বাপ্পো হিনাতে হয় ক্লাস বুঝছে এসে গিয়া তে সিয়ান চিঠিপত্র লিখিবার কোনো ইয়াও নাই তে একখান ইয়া হলো দে মই শ্রীলঙ্কাত যেনে যায় মা বাবা লয় এটলিস্ট 6 বছর যোগাযোগ নাই এসে গিয়া তে মই গিয়ং গিয়ে মই চকে তেসারঙ্গর শিলক্ষা মই মা বাবা বলে দেখা নয় কারণ যারাই যে ট্রিপ অর্গানাইজ করছিলেন হুম, তারাই একটু তাড়াহুড়োর মধ্যে এলাক দৌড়াউটির মধ্যে এলাক তারাই নবুঝছেন তারা ব্যাকমরে দুলে দাঁড়িয়ে আগুন আর কান হলো দে ওই হুলঙ্গে মোবাইল যোগ নোয়ালো এখানে তো মোবাইল যোগ হ্যালো হলে ব্যাকাছে ওই ব্যাকাটি ইয়া হয়ে যায় কই ইয়া মেসেজ চানিল কিন্তু সিলক তো সিঙ্গা নয় তো আর কান হলো আমি এক গ্রুপ আলম তো তো এখানে হলো যে হনসালত জি দা শ্রীলঙ্কাত ইয়া যে দুই হনসালত হাজার 2019 কি ইয়া ইয়া নয় নয় 1999 সালত 1999 তো লং এই এগো। সেই সময় হয়তো না থাকো হয়তো দেশের বাইরে হুম, তে আর সে নিয়ে একেরা দীর্ঘ সময় অনেক কিছু স্যাক্রিফাইস করার পরে যেমন মই বিছু হাই নহাং বলতে গেলে তা বিছু লক্ষ্য তো হিনা হয়তো অনেক কিছু ইয়া মই বিছু হাই নহাং কারণ হলো ইদি মই হংকংত বিশেষ করে ইয়া মই গাগাই আহং আমার হুম, পাহাড়ির মধ্যে তে গেলে বছর হইতে মই ওয়াইফ জয়েন করতেছি মোর তা ইন্দি আরো সাকমা মেলা 3জন আহন তারা আন্ডার গ্রাজুয়েট পর্যন্ত তো তারা লয় মল লয় এত ইয়ানো আলো হেনে হেনে এনাদে মোবাইল লয় মস ইয়া শাশুড়ি আম্মার লয় এনাদে ইয়া হলো তারা চিনা পরিচিত আহন তারা মা বাপ এসি মাধ্যমে যোগাযোগ ইয়ে তে শ্রীলঙ্কাত কিন্তু মই ফুজঙ্গে হিনাদে প্রাইভেট লিস্টান কান মহিন্দে একদিকে মই অনেক কিছু স্যাক্রিফাইস করা হচ্ছে মতনি হুম, আরেকদিকে মই কিন্তু অনেক কিছু পাইও হুম, তো মই জাহান্দারে ফুজিয়াং তেরো তো বিরাট বান্ধে হুম, siba pura picture tarai sinon academic wall midi তো মই থান্ডারে পুজং তেমে হাউসনা গুজে তো মো জীবনা না আসলে হিনা হয়তো কিনা জিদি আং থার ইয়া থালাই বলে না হিনা মই দিয়া হংগে নহলে ইয়া নইতো তো সব মতন অবশ্যই হিনা হয়তো স্বীকার করা করিব তো এই সিদি হঠাৎ ঘুরে জানে যায় তুই চিন্তা করি হারিবে ইয়া গ্রামত বাংলা দিন ফুজিয়ে মানুষ আর কারণ হলো বাংলা ভাষা আমার ইয়া নয় হুম, অনেকে তো তারা পয়সা নরে সিয়ন থাকে বাংলা ভাষা দিম ট্রেনিং দল আমার অনেক পাহাড়ি আন দিয়ে তে মতন সিয়ান নো আলো তে har mau pun sing ya nai apa pas saat ini kita যায় আগুজি mau apa kita ada mau pun কৃষক আলাক তো এই হঠাৎ ঘুরে যায় শ্রীলঙ্কা পুরো ব্যাক কিছু ইংরেজি মানে ব্যাক কিছু হঠাৎ করি না ইংরেজি এ সিয়ন থাকে অবশ্যই সেটা সান একটু কষ্ট হইয়ে কারণ একদিকে তুই গড় সারে গেলে আরেকদিকে সিনাদে তুই সম্পূর্ণ একটা নতুন সিনাদে সমাজত এনভায়রনমেন্টত যে সিনাদে তুই নিজে নিজে সিনাদে বিলাপ করা না সেখানে কান খুব কষ্ট হইয়া তবে যদি মোর সিনিয়র হয় আলাক তারাই খুব সাপোর্টিভ আলাক তা মই 5 বছরে ও লেভেল দিয়ং তা 5 বছরে ও লেভেল দিনে দি মই ফাইট করছিং তা ফাইট করে করি সে ও লেভেল দল ব্রিটিশ সিস্টেম মই তো আমার মলেহাবর হলে তো সম্পূর্ণ একদিকে প্রাইভেট আমি সিং পাবলিক আমি একক গ্রুপ আলং সে বান্ধে বাই না এটা ইয়া বাংলা সত্য মান্য দে আমাদের সে ইয়া আলাক ইয়া আমার তো সঙ্গে আলাক চাকমা আলাক তারপরে মারমা আলাক ত্রিপুরা কয়েকজন আলাক তে ইন্ডিয়ার হিনা বুড়ো আলাক তে এখানে ইয়া 5 বছরে মেট্রিক পরীক্ষা দিনে দি ও লেভেল দিনে দি সিদি এখন জিসি ও লেভেল ইংলিশ মিডিয়াম দিনে আর তে পরের দিন
মই সিদ্ধান্ত লিয়ংগে 1 বছৰে A level দি পেলাই তে মই মাত্ৰ সিহঁতে ৰাজি ন তারা মতে পারমিশন নতো কারণ আমার একটা ইয়া আহে একান প্রিভিলেজ আহে আমি যেহেতু প্রাইভেটলি পড়ি তে আমি সেন সময় আমি ইয়া করি পারি আমি যদি পাবলিক স্কুলত পড়তাম সে দিবসত ইয়া করা হইতো তে শেষ মেজে সি নহয় দে আমি মানে তুমি অনুমতি মাকি মানে হয় দে ঠিক আছে তুমি ঘূৰি হাৰিবা মই তোমাৰ সমৰে আহোঁ তে পৰদিন দিলং 1 বছৰে পৰীক্ষা তে সিয়া ফাইট কৰি লওঁ তে ফাইট কৰি নাই কৰি কিনা সিয়ান হেনা দে কিনা হায়াৰ ষ্টাডি লৈ ইয়া কৰা পৰে কিনা যেহেতু কিনা দে A level চেছ ঘূৰি নাই ঘূৰি কিনা ইউনিভাৰ্চিটিত চুমিবাৰ তই চানে কিনা মই সুধি যায় চিটি ঠাই নাহে অন্য দেশত যায় শ্রীলঙ্কার আরেকখান ইয়ালো দে প্রায় ইউনিভার্সিটিত তুই যদি ফরেন হইতে হয় যদি লেয়া ফুরিলিও লোকেলে ফুরিলিও তারা ইয়া ঘুরিবার নসাং ওই টিয়া হাবার দাম দেয় আর কান হলে টিয়া হাবার দাম দা সিয়া তো এই পরের দিন গিয়া ঘুরতে 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 আমি সেদিন ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন আহাদে সেদিন যোগাযোগ ঘুরছি কয়েকখান ইউনিভার্সিটি তারা হিনা লোকেলে ফুরি পারে যেহেতু মই সেদি ফুটছঙ্গে শ্রীলঙ্কান ইয়া এডুকেশনাল সিস্টেম ফলো করছে তো ফলো করি নে পরের দিন কি ইয়ে মই কলম্বিয়া ইউনিভার্সিটিত সম্পূর্ণ সরকারি স্কলারশিপ দিনে মই মেরে ইয়া করছিলাম তা পরের দিন কিন্তু সিধে ক্যাম্পাসাল রই কি কই ইয়া সুনামি এটা মনত আহে হয় তোমার তুমি 2005 না হকে 2005 মনে হয় এই সুনামি এই মেবি 2003, 2000 2003 বা 5 সুনামি। মতন কম 2003 তবে অথবা 5 তবে সে মনে হয়। সুনামি হারণে মতন প্রথম ইয়ার 2 বছর খাটা হচ্ছে প্রথম ইয়ার লাই কারণ মেরে সে কলম্বিয়া ইউনিভার্সিটি দিয়ন তা দিনে দি পরের দিন না এটা যেহেতু সময় বেশি যারগুলো আরো এসে কিছু অন্য অন্য কারণ আলাদ তা মই হিনারে সিটন ট্রান্সফার হইম সিটন আরকান ইউনিভার্সিটি ট্রান্সফার হইম সান হন্দে ইউনিভার্সিটি ফেরাটি সান ওই শ্রীলঙ্কার সব চাইতে পুরান ইউনিভার্সিটি ওই ব্রিটিশ হিনাদে ইয়াগুলোকে এস্টাবলিশ করছেন সিয়ানি কিন্তু ইউনিভার্সিটি খুব দূর সিয়ানি একটা সাবার মতো জায়গা তাই সেটি তো ইউনিভার্সিটি আন্দ ফার্স্টে হলো শ্রীলঙ্কার ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন অপোজিট সাইডত দিন তো ইউনিভার্সিটি এমন দৌড় তাক অনেক এখন গার্ডেনত নযায় না বোটানিক্যাল গার্ডেন নযায় না আমার সেটি আইসন আমার ইউনিভার্সিটিত খুব দৌড় Mhm. তো সেটি গিয়ে সেটি যায় না যায় সেকেন্ড ইয়ার সেটি ইয়াও ইয়াও ওই পরে সেকেন্ড ইয়ার শেষ হইয়ে তারা তে মেরে হিনাদে ইয়া করছিলাম মেরে ডাকিয়ন আমার ডিপার্টমেন্টত বুদ্ধিষ্ট স্টাডিজ ডিপার্টমেন্টত তারপরে তো ada thorek pa award kina ada dia oh ya ta musin situ kung khobor na pa ta hudon da si best performance in Buddhist studies si award pa ina ada mera dia oh ya mu situ ko khobor na mu award ja hai te award je mu khobor na mu da la da mu lia purin ya mu kan si exam mo pande ba ina ada ta ko birat professor to tarkan inspiration mo tatu inspiration palung to mo sana la de sian te porotin side kan সমস্যা দে aro ragging ও সমস্যা ইউনিভার্সিটি যায় না তে সিটি মই যেহেতু সি নহয় দে ৰেগিং চাপন নকৰোঁ তো মই বাংলাদেশত হৈ নাহৰং মাজে মধ্যে শুনং আহে কিন্তু শ্রীলঙ্কাত চান অনেক ইউনিভার্সিটি আহে চান খুব মারাত্মকভাবে তাই মই চান সি বিরুদ্ধে মই খুব স্ট্রং পজিশন লইও আর কারণ হলো মূলঙ্গে ফরেন স্টুডেন্ট তারা আমি জেন চাং করি নহারিবা তাই মই যকে ওই পুরান ইউনিভার্সিটি আলং কলম্বিয়া ইউনিভার্সিটি সিডিএমএ কিচ্ছু করি নহারণ আর কারণ হলো ইয়া ওই প্যারাডিনিয়া আর নোয়ানি জানিয়ে আমি কিচ্ছু করি না তবে তারাই না এটা মেরে হইয়ন তারা লই মেলামেশা করি পেলাই হোস্টেলত তাবাল্লাই মই হোস্টেলত জানে দিকংগে মারাত্মক অবস্থা আছে আর তারাই যে আচ্ছা চিল্লে জ্ঞানদা, জ্ঞানদা তুন আমি যা শুনিলুম এখনো পর্যন্ত, হুম মানে তুই অলদে আহ মোটামুটি বহুত আগে ইয়াদি তুই মানে খুব আর্লি চাইল্ডহুড দি অলদে তুই শ্রীলঙ্কার জিও জনেকটা হুম শ্রীলঙ্কার জেনে প্রথমে কলম্বো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছ, পরবর্তীতে মোটামুটি একান প্রতিকূল পরিবেশ ও যাব জিয়ে থর অনুকূলে নয় তো ফেভারেবল ওই নয় থ ফেভারে নয় সে সে পরিবেশ অলদে খাপ খাই নিয়ে গই
সিধু তুই ইয়াদি পরবর্তীতে কলম্বো ইউনিভার্সিটি প্লাস হলো দে ওই যে ইয়াদি পেরাদেনিয়া শ্রীলঙ্কার ওয়ান অফ দা ওল্ডেস্ট ইউনিভার্সিটি সিধু পড়াশোনা করছে। তা মুই থই দু আরো এম দা কিছু প্রশ্ন হুম লই আরো স্পেসিফিক। তা মুই এখানে ওরে নিখিল দা সিধু একা যেবার সাঙ্গর হুম নিখিল দা তো আজ আর আগত জানা লগে। তা নিখিল দারে সেম এত বেশি জটিল প্রশ্ন না রিমদা, খুব বেশি লম্বা সুর নয়, খুব সিম্পলি তুই তো হারাসুরির ফানসুরির জন্মগ্রহণ করছিস মানে আমি শুধু শুন নেই তো সিওনো হাল তাসে পরে তোর ইয়াদি তোর স্কুল হুদু মানে আর্লি লাইফ এখানে তোর চাইল্ডহুড প্লাস স্কুলিং সিনিস নিনে যদি আমার হিজু হয়। Ah, শোনা যায় এই সুনীল দা। আচ্ছা ঠিক আছে বেকুনরে জুজু জানাগর সুলভরে জানাগর জুজু বুঝপানা সিএসটি হায়ার স্টাডিজ গ্রুপ উত্তর গ্রুপরে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাগর সেই লগে আমার হচ্ছে যে অক্ষ আগে অনলাইন অরিজিনাল পঞ্চঙ্গা ইউনিভার্সিটি হংকং উত্তর সদাহর সুলভ ধন্যবাদ যে অক্ষ আয়োজন করছে এ ব্যাপারে ব্যাকুণ্ঠ যোগাযোগ বই আগেও দেখো কিন্তু এই প্রথম আমি যুক্ত হলো মই তা মোর জন্ম আসলে হলতে পানফিরি উপজেলাত হারবিল নাম এখন গ্রামত যিয়ে নলতে ভারতের হাই হাই দুদুকরা পুগেন্দি ঠিক জন্ম তারিখ মনত নেই হককা জন্ম ইয়ে ঠিক নেই দুরি এইটি 80 to 85 ভিতরে হতে পারে 80 to 80 হতে পারে তে মই সিধুই লেখা শিক্ষং হারবিলত প্রথমে অলতে গ্রাম্য স্কুলত স্কুল নয়লো মবাবে একান স্কুল স্বাস্থ্য সম্পর্কে এত নয়লো তবে সেই দেই থাকতং সিএন ইয়ে নয়লো যেহেতু দান্ন জমি আগে ইজু আগে তে গ্রাম স্কুলত যে দং স্কুল নয়লো ক্লাস ওয়ান পর্যন্ত মুই গড় স্কুলত পড়ছং বেশিরভাগ হলতে গড় মাত্তর আদা মে মাত্তর থিয়া দিয়ে নিদি তারা থিয়া দিদা আমি সিধু সিধু করি দং এরপর আমি থু দুদিনে আমি ইয়ে দিয়ে দুদুকসরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ত একানব্বই একানব্বই না একানব্বই নয় 88 জানি অবদে 88 সালত তা 89 সালত যকে এইটো দেখছ বিরাজমান পরিস্থিতিত মাঝে জানুয়ারি ভারতত চাবজি মরো জানুয়ারি যাবত যে 89 সালত সেকে মই নো ক্লাস থ্রি মনে হয় দেখুন শরণার্থী আয়দা রিফিউজি শরণার্থী শরণার্থী যে শরণার্থী হিসেবে রিফিউজি আচ্ছা। মানে 89 গেলং আমি আমার মত মনে হয় যে বেগ লাস্টে আমি যে দি হারন মধ্যে মরক্কো বোন ফানজিরি থাকো জীবনে ন যাব আমি তারে বাচ্চা এলং তে রেট মনে হয় যে আমি মনে হয় যে শরণার্থী যে গই সেপরে সিধু মত মনে হয় যে আমি দুমুর গোদাত দিরে যারা যেতে দিয়ে সেপরে থাকুম পারি মনত মনে নয় সেপরে হরবুক সেঞ্জুরি এক মাস হাদিয়া সেরপরে আমি রেড তো গাড়ি সুরিয়ায় সাবরুং নাম কান শরণার্থী শিবিরে রাগিয়ন দয় আমার তাই সিদ্ধু তখন লেখাপড়া নেই ভারতত দিয়ে সিদ্ধু তবু হলতে যেহেতু লেখাপড়া নেই মাঝে মধ্যে যে স্কুল আগে সিধু মারমা ত্রিপুরা আগম যে সিধু সিধিও জিয়ং মই আৰু হয় দিন জিয়ং সিধু হারা হেলে দং সিধু প্রথম হলতে ভারতত মুই সাইকেল শিখুং শেখ লক্ষ্যে কোনো লেখাপড়া হমেল সাইকেল বলতে ডাক্কেন দি সরা নাই এমন নয় যে লান্ন পাং যেহেতু ভারতের সাইকেল লাম্বা ডাক্কেন দি সূর্য সে পরে তবে হলতে ভারতের জীবন হলতে বেকুনে হর পান যে শরণার্থী জীবন হুতিন জীবন প্রত্যেকদিন শুধু মুই দেখুন সিওনো লাইও প্রত্যেকদিন মানুষ মরা দেখুন মুই দিনপত্তি শুধু হলতে এই যে স্বাস্থ্যর যে অবনতি আগে এই যে সবসময় আহ ডায়রিয়া তারপরে থাইরয়েড চিনি নাংসু নঙ্গে আয় যেহেতু শিবির কোনো হলতে কোনো অন্য ব্যবস্থা নেই তবে যেহেতু বাপ্য এত হয়তো বা মৃত্যু ফাইন নহলেও তাই হিজুদা খান্দ জ্ঞান এলো হয়ে যাব সচেতন এলো বিদায় তাই আমারে আহ শিক্ষার্থী আবার যে বছর দিয়ে সে বছর ছয় ছয় মাস না 7 মাস থেকে আমি আরো আহ বাংলাদেশে ফেরত দিচ্ছে রামগরণ দি ফেরত দিচ্ছে মেনলি হলো লেখাপড়া শিবাইতে
তবে মেন সমস্যা যে নুই আমার যে হলো দে ধন সম্পত্তি যিনি এলো হেবার দেবার তিনি চুনি আর যাবতীয় যে পশু এই যে নিয়ে লাখ লাইভ প্রাণী সম্পদ বলতে ইচ্ছুনো এলো আর কারণ এই আই কে জেনে শরণার্থী সেই নিয়রি ফানসুরি কান গুচ্ছ গ্রামত আশ্রয় লই তিনটি নাম তিনটি দেল সেই গুচ্ছ গ্রামত আর যেহেতু হলো দেশে আমি আর হনতে যে নোভারি আদা ময়দু যে নোভারি হন থাক বাই গুরি নোয়ারি তে আমি সিধু থিয়ে সিধু মই আরো আহ 90ত মই ভর্তি হই ফানসুরি বাজার সরকারি প্রাইমারি বিদ্যালয়ত যে থাসাইনে যেহেতু হন মানা সাংবা মতে অন্য হন সদা নজানি দং যেহেতু হলদে ফানচুরিত অলাইও আমার হলদে মেন কাছের বাজার হলদে হলদে লগান লং বাজারতে যাবত সিধু বহুত দূরত আদি আদি হন গাড়ি নিকে যে বিভিন্ন যে রাস্তা ইয়ে হইছেন দেহনো রাস্তা নয় মতো মনে রায় মতো মানে একবার না দিবার মই লোয়াং বাজারত মালং একসঙ্গে মুই সেকে আমলত ইয়ে হয়তো অর্ধেক করাত অর্ধেক আদি যে নিয়ে তাই কিন্তু ফান্সির এই জায়গাতে ঠিকই আমি যেহেতু দুঃখ হস্ত শরণার্থী হই তো হয়তো বাপু হেনে ফালে মহন যেহেতু হলো হিজু আত্মীয় স্বজন হইতে পারে তারা আমারে হয়তো সাহায্য করছেন আমি যেই ফান্সিরি বাজার হরে এই হলো স্কুল দানত জিদুং আর নগুড়ি ভর্তি হলুম ক্লাস 3 হইতে সিধু আস্তে আস্তে সঙ্গী ফেলং সঙ্গে পেয়াই তাই ক্লাস 4 দিলং ক্লাস 4 হইতে হলো আর হলো আমার পরিবারের একখান হলো অসুখ এগিয়ে গই সেই ক্ষেত্রে হলো লেখাপড়া হলো মুইদে সালে দিয়ং গই ক্লাস 5 দিনই এই মরক্কো প্রাইভেট মাস্টার এলো আমার সাথে জগসার নামে এলো সে মারা গিয়ে তা হিজু সাপোর্ট দি যে যিনি নবুজি দং আমি চিনিতে স্কুলের নবুজি দং সে পরে হলো মরক্কো হলো সিধু জিউন হলো মাস্টার এলাক মোর মামুকে এলো লালো মাস্টার এলো অমিতাভ বক্কা এলো সিধু তারা ক্লাস 5 উদিনে হিজু কম রেজাল্ট করছো মুই গুরিনে এলো আবার মই সিধু খেলে বললে বৃত্তি দিও সিধু ইয়ে ক্লাস 5 আর সেই ফরান দিয়ে হলো বৃত্তি ফেবার আগে হলো ওই যে কান অসুখ হইয়া মাবর থেকে 93 মারা যায় গো যেহেতু হিচ্ছু করিবার নেই কি তে বাপ দিয়ে হলো সালে যেহেতু হলো কান হলো মুই তো হন্য বাংলা মাইতে যে কান মনোগর নাম একান জিনিস এলো ইদু লেখাপড়াম মরে যা সবতন দে হলো সত্তরা মাইতে যা করি আর তখন না ঠিক করে দিয়েছে হলো মরক্কো মামু আগে যে হুইয়ং তাই হলো তাই ইদু আগে হুকে এলো সিধু যদি লেখাপড়ে তাই ইদু মনোগরত মরক্কো পরিচিত বলতে যে আলম দিদিমণি হন আলম মাসে হন তারে হলো ইদু মনোগরত হইলে যেহেতু হলো ক্লাস বারবার বিলে বৃত্তি ফেলে বিলে ভর্তি ওরান তাই সেই হিসাবে হলো তাই মরে আইনি ইদু ক্লাস 6ত 93 মইরা মারতে দেখছো প্রথমে তারপরে মোর হলো হোস্টেল লাইফ শুরু হলো তেমনি যাদের যাদের যেহেতু হলো এদিকে হলো মেন এজানার মেন কারণ হলো যেহেতু কোয়ালিটি শিক্ষা লাগবো না মেন হলো আর হলো যেহেতু হলো সেক্টর হলো যেহেতু সিধু আমি হলো পরিবার এত পরিবার নয় লো যেহেতু শরণার্থীত্ব দেখছি ওই এত বেশি গম করদ আমি বাড়াতেই না পারি এলো রুম এলো যেহেতু আমি দিবেই সংখ্যাপত্র সংখ্যা বন্ধুপত্র সেই লগে এলো আমিও এলো সে পরে মনোর দিয়ে যাই মই কান হলো লেখাপড়ায় কান সুযোগ পেয়ঙ্গি 93 দিয়ে যায় এরপরে মই স্টাডি শুরু করলুম 93 তো হলো ক্লাস 8 থেলেমপুল বৃত্তি দিলুম তারপরে ক্লাস 9 তারপরে উদিনে তারপরে 98 সালত মৃত্যুর পরীক্ষা দিয়ে ফার্স্ট ডিভিশন পেয়ে আমি হলো হারাসুরি এই ইয়ে রামাইতে হলে ভর্তি হয়ে যাই এই পরে হলো রামাইতে হলে যতন আবার ফার্স্ট ডিভিশন ফেনে হলো সিডিয়া ইউনিভার্সিটি ফরেস্ট্রি মই অনার্স মাস্টার করছো তা মুই মজিবনা নম্বর তা মুই এত যে ট্যালেন্টেড নয় মাঝখানে মিডিয়াম জাস্ট মাঝে যেভাবে লেখাপড়ন তো গুলোতে চেষ্টান এলো সে হয়ে পারো
ফরেস্ট্রিট পুরিয়ায় সেই গল্প হলে itu নগরেও ইউনিভার্সিটি যে গল্প হলে তো নগরায় বা যা সংক্ষেপে হওয়ার প্রফেশনাল লাইফ টান লদে সেন লদে মানুষ লদে সেনই হামল লাই বলে তা সিতুন ওই প্রথমে লদে ফাজ গুরি আই মই কান ইদুরা মাইতে অনার্স মাস্টার্স ফাজ গুরি আই কিন্তু যে সিটিও বেকানি লদে ফার্স্ট ক্লাস ধরনের রেজাল্ট এলো তবে আহামরি এত গম রেজাল্ট নয় আই মানে যে নিউরি গম রেজাল্ট করো তা ইদিও মুই কাল লোকাল শেষ হয়ে এলো দে যেহেতু হলো দে আহ, মা বাবার হলো দে এত আর্থিক নিজের মতন হলো দে কে ইউরি চলা ফুরিব তাই মতরিকে চাকরি লাইব তাই চাকরি লাইব হলো দে তাইকে আরেক কান হং সিয়ান হলো দে খুব গুরুত্বপূর্ণ কলেজত হলদে আমার হলদে মনোর 98 পড়া হলদে তার হলদে থেকে মনোর হলদে এই পড়ান দিয়ে হলদে ঠিয়া দিবার বন্ধ করে তাইকে হুজ্জা দে হুদু মনোর তো ঠিয়া নেই গরদ ঠিয়া নেই হুদু ফুরি দিলে তাই শেষ যেহেতু মাসি এলো আলো মাসি তাই দু হলদে থার বোন বেই এলাক নানু কো এলো আলো মা দাগন সাগরত মুই কলেজত আশ্রয় লইও বনের উপায় এখনো বর্তমানে সিধু আগং তারা মোরা যদি আশ্রয় বলতে মতন এই ফরঙ্গে আয় এখনো মত হলো যে এই যে থারারে যে লেখা পোষা যে লেখা সে নিয়ে নয় জাস্ট আশ্রয় আয় লেখা ঘুরিব ঘুরিব সেনেরি কলেজত গিল যাং এজন ইদু তার লদে মামু আগে মামি আগে ইদু তারা লদে তারা নিজ পোষাই নিয়ে গেছিলেন সেই হিসাবে ইউনিভার্সিটি যে নিয়েও তারা লই আগুন এই যে একখান লদে আশ্রয় আয় যে আগের দিনত যে মানুষজন যে যে সাবধান সেই সাবধানি শব্দটা আগে হয় নোৱাৰি তো বেলা এই যে অকল যে পুরো যে লেয়াপুরি বাড়তে যে কান আশ্রয় তা হয়তো ইয়েন তারা তো আর কোনো বিনিবিতি বাড়তে নতন কিন্তু কুমার জোরে যে ঠিক মনে করে ঠিক চাইনি তা তো কোনো আজানোর যে একু করতে ফিডব্যাক দিতে পারে কিন্তু তা তো শিক্ষার্থী দিজাতে ইয়ে যে আবার যে পিগুরি সেন্টার হই নোৱাৰে এই সময় চলে ঠিক সাইন ইউরি হলো শুধু নয় মামু মামি দায় ন অনেকে সাইন ঘুরি যাদন হ্যাঁ ফার্স্ট ঘুরি নেই হলো যেই হলো যে মই হলো আমার মান্ডব সাকমারা যার অক্ষ থেকে এনজিও এলো থঙ্গা নামে এক এনজিও এলো 2008 সালত আহ, প্রথম সাহারি মর পরীক্ষা প্রথম সাহারি মুজি থেকে ফ্রেশ যেহেতু মুই ফরেস্ট্রি পর্যন্ত সাহারি আনো ফরেস্ট্রি সাইনি এলো সেনাইতে মরকা অসুবিধা নয় এক বছর 11 মাস উজু উজু 11 মাস হারি ঘুরি যায় তাই কান অজমানে সেক্কে লদে সিটি হিল টেক্স লদে কান দুর্যোগ চলে বেকুনে হর পান লদে প্রতি মুলি বাইন নামে খুব বাজাগে সাংমাহতে এগুজে বাচন পঞ্চায়েত বছর বলদে ফুল পুদি এবার ফুল পুদি লদে গোদা বাচ্চম মারি জান দই সে বাচ্চম মুড়ি গেলে লদে সদায় লদে কিন্তু ইদু বন্যা হয় যার ফলে লদে জুম্ম বজালে না হেদে গই Tessin 2006 আচ্ছা দা সালে মুই তোরে ইয়ে হ্যাঁ কারে থামে দিম অসুবিধা নেই মুই তোরে তোরে কারে থামে দিম মুই থতুন এই যে তোর রিসার্চর ইয়া যে তুই যে তোর যে পিএইচডি গবেষণার বিষয়বস্তু হলো সিএন আরো ডিটেইলস ইয়া যে জানিবার সে মি হাক্কন করে মুই কারে ইয়া যে জ্ঞান দায় দো ফিরিজে তা যাই হোক আমারে যারা যারা রিনিসর এই ইয়া যে আমারে অনলাইনে যে আলোচনা আরো একবার যদি তোমার ঈদত তুলি দঙ্গে হয় আমার লগে যে ইয়ত গর্বা গন্ধে হলো দে ইয়া যে ডক্টর জ্ঞানানন্দ তঞ্চঙ্গা তার গড় হলো দে রাঙামাটির রাজস্থলী সিন্ধি জন্ম তে আদিবাসী তঞ্চঙ্গা সম্প্রদায়ের মধ্যে হইলে পিএইচডি ডিগ্রি অর্জন করিবার ইয়া দি মানে যে তার সে যে গৌরব পানছিয়েন ইয়া দি আমি তারে অবশ্যই চিয়ানতে ইয়া দি কংগ্রাচুলেশন জানাই আরো একজন আমার লগে গর্ব আগে ছিল ডক্টর নিখিল চাকমা হারাচুরির ফানচুরি তুন পরবর্তীতে ইয়া দি চিটাগাং ইউনিভার্সিটি পড়াশোনা করি নিয়ে ঢাকা ইউনিভার্সিটি তুন 2015 সালতে পিএইচডি ডিগ্রি অর্জন করছি তাই ইয়ো বাব্বেই লক মা বোন লক বিশেষ করে গাবুত যে পৌঁছাবাগুর হিল সাদিগাঙত তুন বা পার্বত্য চট্টগ্রামত তুন আমার এচ্ছে এই প্রোগ্রাম যারা রিঙিছর অথবা পরবর্তীতে যারা ইয়াদের রিঙিছে বা তারাও দিছে মুইয়ত দিয়ে না কান হদা ঈদত তুলি দিবার চান এই যে যেমন আমার গর্বা উনি তারা যে জীবনের যে ফল্লে জীবনের যে ইয়াদি সদানি আমার লগে হলদে ইয়াদি শেয়ার করি দো যেমন বেলে জ্ঞানানন্দ তঞ্চঙ্গা দা সেকে আমলত ইয়াদে মানে ইয়াদে যোগাযোগের সমস্যা
নেই হন মোবাইল নেটওয়ার্ক, নেই হন কম্পিউটার, মা বাপ হন বা উচ্চ শিক্ষিত নয়, তে আদামো হুরে হারে, ইয়াদি লোকালয় হুরে হারে, ইয়াদি আমা আদামা আদামো সিধু হলদে শিক্ষার সুযোগ সুবিধার অভাব। এই যে এই প্রতিকূলতার মধ্য দিনে দিতে ইয়াদি পরবর্তীতে ইয়াদি শ্রীলঙ্কা ইয়াদি জিয়ে গই। তারপরে তে সিধু শ্রীলঙ্কার যে নিয়ে নতুন পরিবেশ, না জিয়ত বাংলা হদন ইয়াদি, না বেলে ইয়াদি সাংমা হদন, না বেলে তঞ্চঙ্গা হদা হদন, নতুন জায়গা নতুন পরিবেশ, সেই যে প্রতিকূল অবস্থা হাদেনি, সিধু যে মনোযোগ দিনে পড়াশোনা করিনি, তাই সিধু ইয়াদি সিধু গোর মাইত্তরুনোর অথবা ইউনিভার্সিটির যে যে ইউনিভার্সিটি দিল সিধু ওর ইয়াদি ইয়াদি প্রফেসর উনোর বা মাইত্তরুনোর হয়তো দৃষ্টি আকর্ষণ গজ্জি, তার গম পড়াশোনা মন মানে সাংমাও দাই বাতন জঙ্গেও দাই জিয়েন হবো একেবারে মন দি ইগিমি পড়াশোনা করিনি হয়তো তে ইয়াদি জিংহানিতে একা নো ফর সুটপি, পরবর্তীতে তে হংকং ইউনিভার্সিটি দ্বারা গ্রাজুয়েট গজ্জে গই। এই যে জিংহানি দহন মানে একেবারে ওই ইয়াদি দলে দালে সবসময় গঙেই ন যায়। জিংহানিত ইয়াদি বিভিন্ন বাধা প্রতিকূলতা মানে হি হোম থেবরক হেই হেই হলদে ওই সাংমা হদা একান আগে চিন তঞ্জঙ্গা হদান দিয়ে হন নাই হন নপেম, মানে যে মাদিত আজার হাই বেলে সে মাদিত ইয়াদি ওই উদো অথবা আরো হন ইয়াদি ওই যে দুই কেলে তেবেলে উঠবারে সে তো কেতে জিঙানি দু এই যে নানা দুঃখে এই হলো দে। এতে আমি জীবন আমি আমার সমাজত প্রতিষ্ঠা থিয়ন, আমার সমাজত যারা গণ্যমান্য ব্যক্তি আগন শিক্ষিত ব্যক্তি আগন বিভিন্ন ক্ষেত্রে যারা হলো দে এতে ইয়াদি মশাল জ্বললে মশাল হইনি হলো দে ইয়াদি আমার সমাজরে আলোকিত করি রাগে হন। তারার ব্যাকুণর গল্প হন যদি আমি রিঙি সেই হই সেদকে বিভিন্ন প্রতিকূলতা ইয়াদি থেবরক এই দুঃখে এই তারা উঠবার এবারে এসে এত দূরত লুমবন্দি। ঠিক সেভাবে করি আমি যদি নিখিল দার হোদা যদি হই দিয়ে যে শুনে ল ইয়াদে এক সময় যে হিল সাদিগাঙত যে অশান্ত পরিবেশ এলো, সে অশান্ত পরিবেশের কারণে যে ইয়াদে থাতুন শরণার্থীও যাব জি, শরণার্থী জীবনত মানে কঠিন জীবন ইয়াদে মানে তাই সিধু লাপিয়ে গই চাইল্ডহুড মেমোরিছে শরণার্থী জীবনের ইয়াদি নানা ইয়াদি সুখ দুঃখ হদাতে আমারে শুনেলো। তা সে ফরেন দিতে সে হুদু ইয়াদি ফানচুরি হইলেও নরে মুইসিও থাকে আমি রাবান্যে হইলে মুইসুনঙ্গে মানে রামাইতে মানুষ হলো যে আরে আদাম মে হন ওই আরে হইলে হন মানে আর এন দিতুন ইয়াদি আমি মুই রাবান্যে থাকে শুনঙ্গে আমার শুধু মোর ব্যক্তিগত ভাবে শুধু কে আত্মীয় স্বজন খুব একটা নেই, কিন্তু বহুত মানুষের আত্মীয় স্বজন মানে আরে হইলে হন ইয়াদে ফানচুরি হইলে উনোর বহুত আত্মীয় স্বজন রাবান্যে আগো নাই। তা সেটা কেউ নেই এই যে আরে হইলে হুন ইয়াদে তুন আগারে তুন ইয়াদি রামাইতে দেয়নি ইয়াদি তে লেখাপড়া গল লগি সি দুইও তার ইয়াদি এডুকেশন লাইফ মানে বা স্মুথ গুরি নে ন যায়। তেন সেবা বইতে গুরি নে এক সময় তে সিটি আং ইউনিভার্সিটিত পড়াশোনা করছো। তা যে গাবুজেও এচে আমার এই প্রোগ্রাম মরিং ইছে বা আমি তারারে সেনে আমার এচে এই যে সিএসটি হায়ার স্টাডিজ গ্রুপ এই গ্রুপ বা এই প্ল্যাটফর্ম আমার উদ্দেশ্য কি হারণে আমি ইয়েন গুড়িলো এদকেও এই যে জ্ঞানানন্দ দাতে ইয়াদে তার ব্যস্ততার মধ্যে যে সময় আনি গেলে বেলে ডক্টর নিখিল চাকমা তার ব্যস্ততার মধ্যে যে সময় আনি গেলে অথবা মুই মুই তো খুব একটা মানে সেদকে হন হিচ্ছু নয় তারপরে ইয়ত মার অন্য হন হইছো না তখন তো এখন সময় দি ভাঙর হদা রদা এই সময় তো মুই ফেসবুক গাদি গাদি টাইম লাইন স্ক্রল ঘুরি উড়ি থাই পারি লুমুন অন্যান্য ব্যাকুনো দকে উড়ি। কিন্তু হিততে আমি হচ্ছে এই আলোচনা আনার উদ্যোগ নে যে এ প্রোগ্রাম উদ্যোগ নে যে বা এ প্ল্যাটফর্ম আমি দাঁড় গড়ে বার সেরেতা গড়ি সিয়ে নলদে মোতা দাগে উজুগুড়ি হলে বাপ বেলক মা বোন লোক শিক্ষে অলদে কোনো এই যে আধুনিক সমাজত আমি হিল সাদিগাঙত যেকানি ইয়াদি সিগন সিগন যা দাগি হি তঞ্জঙ্গে হি সাংমা হি মারমা হি ত্রিপুরা বা অন্যান্য বেলে খেয়াং ইয়াদি বম মুরং মানে যেকানি আমি সিয়ন সিয়ন জাতিও নাগি ফাংকুয়া সাক কুমি তে আমার তুন ইয়াদি এই পৃথিবী আনত ঠিকই থেবাই দি শিক্ষে অলদে আমার তে বজমান অলদে ইয়াদি মানে বাইগুরিনে যদবদে জিয়েন লাগিবার জিনিস সিয়েন অলদে শিক্ষিয়ান তেছেনে আমার সমাজত যারা উচ্চ শিক্ষিত উইয়ন শিক্ষা লাভ করছেন তারা জিংহানির হদানি শুনিনে যাতে ইয়াদি বর্তমান যারা গাউজে গাবুরিয়াগন ইয়াদি নানা জায়গাত লেখাপড়া করতেন তারা যাতে একা অনুপ্রেরণা পান সেনে অলদে আমি মূলত এই আলোচনা নি গুড়িবার সেরেতা গুড়ি। তে যাই হোক মুই কোনো আর জ্ঞানানন্দ দাদা আছি তো ফিরিজে দা তুই ইয়াদি শ্রীলঙ্কাত ইয়াদি পড়াশোনা করি না পরবর্তীতে তুই হংকং ইউনিভার্সিটি তুই ইয়াদি মুই যদি ভুল নগরম মানে ওই পিএইচডি গজ্জ পিএইচডি করিবার আগে তুই মাস্টারও গজ্জ নাই হন নকেন তোর টপিক কু বা তোর সাবজেক্ট তোর কোর্স বা তোর গবেষণার বিষয়বস্তু নি হি এলো কেনা যদি আমার শুনাই জ্ঞানানন্দ দাদা। Hmm. Ya, asal mo itu masih tuh ada British studies nih ya ujungnya.
সিটি মই 2011 মনে হয় মই বেচেলার রিসার্চ করছঙ্গে সিটিও হইতে মোর হন সিঙে ইয়ানো আলো মই ফরদিন জানাই মেরে না কিছু প্রাইস দিয়ন তে মই গ্রাজুয়েট হইনে মেরে দিবে প্রাইস দিয়ন তে সিটি কানুলত কান ফানি বেপার ইয়ে তে ইয়া তে মেরে ডাকিয়ন মেরে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডাকিয়ে তে হয়তো তুই প্রাইস পাই হয় তোর রেজাল্ট কম ইয়ে আমার ডিপার্টমেন্টে তুমি সব চাইতে কিনা মানে কম ইয়া সি পুরি স্টার যেনে মই বেচত নাই কিনা মই বেলে হাই আছে ইয়া বুঝছো তে মুহঙ্গে নয়তো মতন ছিল কবছে থিয়া বুঝা সময় আলো তে পরের দিন মুহঙ্গে হিনা ইয়া থিয়া হতো কোন কিনতা সে থিয়া বুঝা হাতে তারা ইয়া দিবা প্রাইস পেলিতে 1,000 rupees না কত তে মুহঙ্গে সিন্দে কিছু নহব মতো তে সে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয় দে তুই নললে কিনা তুই জানে লই দিও মেফারা দিছি থিয়া তো সেটা কান ইয়া ব্যাপার তবে মোর ইয়া আলাদা আজি সে মোর অ্যাচিভমেন্ট আনিয়ায় সে একাডেমিক ইয়ানি তবে মই কান হইন্দে দি মই যদিও বাইরে আলুং মরে অনেকে হিনাদে সাবার ইয়া নাই এই যে এখানে মই ইন্ডিপেন্ডেন্ট কারণ মই ও লেভেল এ লেভেল পরীক্ষা দিয়ং গেছিল কেনাদে সে গুরুবান্তি মাসম মরে আলু তো পরের দিন হিনাদে মই কিনা ইন্ডিপেন্ডেন্ট মানে সাবারলে অনেকে নাই আর সে যুবক কিনা ইয়াত সে এডাল্ট ইয়ার মধ্যে মই যে কিনা ফ্রি ফ্রি লাগবে আঙ্গর তো মই কা হইন্দে মই আজে বাজে হাম নগর তাই সিদিক কানিয়া হলো রাজনৈতিক মই খারাপ নহয় রাজনৈতিক কমে গেলে কম ইয়া আইসে কিন্তু মই দেখলাম প্রায় আমার হেলথ রেকর্ড তো যারা পাহাড়ি চান তারা এই রাজনৈতিক সেই রাজনৈতিক কিন্তু এটা সিম ঘুরি ঘুরি পাহাড়িগিরি ঘুরি ঘুরি এই সূত্রমি করে থান তে মহিন্দা সিনা যারা ইকিনা হন সিডি এবং অন্যান্য দেশত এবং নিজ দেশত সিন নগরী পেলাই সিন সিন খুব ক্ষতিকর আমার নিজে 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 ভিতরে সিয়ান কিনা কান ডিভিশন কিনা বাক কিনা সিয়ান আনে তো মই যেহেতু সিটি গেঙ্গে লেখাপড়া করি পেলাই মই লেখাপড়া দিনে আলো এবং ইনাইতে মই চেষ্টা পেশা হইন্দে মই নিজে নিজে কান বিরাট ইয়া মোর সাকসেস ইয়া করি আনজং এবং মেরা অ্যাকচুয়ালি সিদিক সাউরি দিয়ন মরে লেকচারার সাউরি দিদি তো এই অবশ্যই তারা হিনাইতে শ্রীলঙ্কার একটা নিয়ম আহাদে তারা বিদেশিরা হিনাদে সে ফুল টাইম নতুন তো সিয়তে বেলে যে মেরা হিনাদে ওই ভিজিটিং লেকচারার হিসেবে ইয়া দিয়ান তো মঙ্গা মই নথাই নিদি মই যাইগৈ তো পরের দিন মই দি হিনাদে হংকং ইউনিভার্সিটি এপ্লাই করছিলাম এপ্লাই করে নে করি হয়েছে আজি বুদ্ধি স্টাডিজ দিন ইয়ে মই স্কলারশিপ পাইম স্কলারশিপ পাই এতিয়া আইছং আইনি আই ইয়া বাদে 1 বছর মাস্টার্সও 1 বছর 1 বছর ইয়া হইনে হই তাই মই কিনা সিগুরিন সিয়ানে কান ইয়া হই মতন মাস্টার্সও পরে ইয়া মতন কান বিরাট ইয়া হই গই তো এই বিদেশত থালে হলো দে সাপোর্ট দিবার মানি নতালে কান বিরাট ইয়া মধ্যে ইয়া সমস্যা মধ্যে থাই যায় গই কান বিরাট সমস্যা যায় গই সিগুরি নিকিনা তে উপদেশ দিবালে অনেকে নাই মাইত্র মাইত্র আরো কতক্ষণ তো কিনা অলা যেমন ধরো সুলভ তরে জ্ঞান হইয়ং সে যে এই যে ব্যারিয়ারের কথায় বর্ডারের কথায় মাইতর ছাত্র এই শ্যাম পাঙ্গি আছে বর্ডার আনছি ব্যারিয়ার পাঙ্গিবার নাই সে অনেকে শ্যান যাতে মুই শ্যাম পছন্দ নকরম যে মুই মুই নিজে শিক্ষা দিলিও মুই সঙ্গে সে ব্যারিয়ারও বাইরে যাবার লাই যেহেতু ছাত্র যেহেতু ছাত্র ছাত্রী যেহেতু তারা মাইত্রিক যারা হচ্ছে দরান বা সিঙ্গান সিঙ্গান নদরান পা করি তো তারা নদরালে তারা এট দ্য সেম টাইম রেসপেক্ট নথাব এবং তারা নিজের যে সমস্যা নিজের যে কি ডিফিকাল্টি আহে সেখানে হই ফারান বা করি তো শেষ যাই হোক কিনা মই মাস্টার্সৰ পৰাই মই 1 বছর গ্যাপ লইম তো 1 বছর মই লেখাপড়া নকরং 1 বছর এদি ওই ইয়াহাদে তুমি সিনেমা নানো সিনেমা জানি বুদ্ধিষ্ট ডোর অথবা বুদ্ধিষ্ট ডোর গ্লোবাল সিঙ্গা নামে একো ইয়াহে মিডিয়া অর্গানাইজেশন আহে গ্লোবাল বুদ্ধিস্ট ধর্ম। গ্লোবাল বুদ্ধিষ্ট ডোর তে সিবালত ওই লার্জেস্ট বুদ্ধিষ্ট মিডিয়া বিশ্বর মধ্যে তে সিদি মই ইয়া নিউজ এন্ড মিডিয়া অ্যানালিসিস হিসেবে মই 1 বছর সিধে সাংবাদিক তো সেই মধ্যে সাংবাদিক সময় মই সানলতে মোৰ একখান একা মই হিগুৰিন এসে ট্রেনিংত ঘুরিবাতে মুসি সময় আনলিয়ঙ্গে মুখে মানছে যে মৌসুমাই জন দেখি না ইউরোপ আমেরিকা ফারিয়ন দই কানাডা ফারিয়ন দই
তা মই তারা হাইনা করি যাই আমার হিলের কত না এনাদে সবসময় এনাদে আমেরিকা ইউরোপ কানাডা এসে চিনতে tapi kita rasanya udah jai, rasanya udah jai, kita rasanya udah dukang gurin tuh. Lah, hei mui je kita ada sarap jorom moze mui dukang gurin, ya kita ada aja পরিশ্রম করে আসছিলাম একাডেমিক একটা ইয়া সাকসেস ইয়া করিবার লাই না হে মুই লাইন তুই জাইন কই এই সানকা মুইকে বিরাট সমস্যা পুজি মুইকে খুন্দি জাইন পেলিনি এই সাথে মতন 1 বছর গ্যাপ লওয়া হইছে তো ইন্দে মুই একটু কিটা কিছু ইয়া সিদি সাওরি গুজিয়াং সি গ্লোবাল বুটি স্টোর সিদি তা পরে থাবার সিদ্ধান্ত লিয়াঙ্গা মুই এই লাইন থাই জাইন কই তো এই লাইন থানে আর ইডিয়েট কেন হলো দে হংকং ইউনিভার্সিটি ছিলকে মুই জকে না দে আগরং ছিলকে হংকং ইউনিভার্সিটি হলো দে এশিয়ার মধ্যে 1 নম্বর আলো র্যাঙ্কিং অফ দে তা বিশ্বের মধ্যে 22 নম্বর না 23 নম্বর আলো তা এখানে হচ্ছে একটু নিচে হচ্ছে কই তা ইয়া নতুন যেহেতু সে পরিবেশ না হ্যাঁ অবশ্যই এখানে তো হাইলি কম্পিটিটিভ কিন্তু মোর পরিবেশ না আলো সেটি তা মই উৎস হয়েছিল কে অন্য ইউনিভার্সিটি চাইয়ং কানাডাত এবং আমেরিকাতো চাইয়ং তবে মতন একটা নিয়ে দে মোর একটা ন্যাচুরালি মোর এশিয়া হতে একটা থানা হ্যাঁ মতন মুইসান খেবাই হই নহারং মোর এত হিনা দে আমেরিকা যাবার সে ওয়েস্টার্ন হত যাবালাই সে থানা নোয়াইছে মতন সহজে তো এইসব টেবিলে নিয়ে মুই চিন্তা করছেন এখন এশিয়ার কিনারে মুই ইস্ট এশিয়া 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 বলতে ইস্ট এশিয়া সাউথ এশিয়া নয় তো ইস্ট এশিয়াত একিনা হলো দে চাইনাত গিলেছিল একিনা যেভাবে চাইনাত ইয়া উন্নত ছাত্র যান সে আমরা সে কেন যায় silaka hom ikina te oi saina kina oi ya belt and road se ya badine te othe kia gujje te develop gujje se si harona kina onek ছাত্র আনে te scholarship dine কিন্তু মই জক্কে আগরঙ্গ প্ল্যান করঙ্গ ছিল কেন লাগছিও তার কারণ হলো চাইনা হলো বাসার সমস্যা আর সিঙ্গাপুর হলো হাইলি হাইলি কম্পিটিটিভ হংকং সাইনা আজি তে এন্দি জাপান বাসা জানা পড়ে কোরিয়া বাসা জানা পড়ে 타이완 আছে এই অবস্থা দেখে মাত্র এটা হংকং মই যেহেতু হংকং ফিরে গম তারপরের দিন অ্যাপ্লাই করে দিন বুড়ি ইয়া স্কলারশিপ পাইং আজি বুড়ি স্টাডিজ দিনিয়ে তা সালংকে আর একখান ইস্ট এশিয়ার পড়ানা হলো একখান কম দে তারা স্কলারশিপ আহে ইকিনা হসিংয়ে তো মই হংগে মই এই যারা যারা লেখাপড়া করতেন দেশত তো মহিন দে তুমি যদি অন্য দেশত কিনা দে হাইয়ার স্টেটলৈ যাবার সাথে ইস্ট এশিয়া টার্গেট করিব দে আর একখান হলো দে হেবাই হেবাই ইস্ট এশিয়া কারণ এখানে ওয়েস্টার্ন দেশত অনেক সমস্যা আর আমার মানুষজন দেখি না এটা ওই অন্য দেশত মাইগ্রেট ওভার চান তাই কিনা কানাডাত অসিয়ান কিনা সুবিধা নয় ইউকে অসুবিধা নয় ইউরোপ অসুবিধা নয় আমেরিকা অসুবিধা নয় তুমি যদি নিউজ পড়াতে কিনা কি অবস্থা দেখি মই মনে করম তুমি জানো সিয়ান কিছু এই যে আমেরিকাত কিভাবে কিনা এটা ইয়া হ্যান্ডকাপ করে উড়েছে বিমানত তুলে পাঠাই দিত এই অবস্থা করি নাই তো এবার ইস্ট এশিয়া অনেক ইউনিভার্সিটি এখন টপ 100-এর মধ্যে যেমন সুলভে জানো তো আহে ইয়া ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড আর হলোতে স্কলারশিপ থাই যেমন কিনা ইয়া এই যে আমেরিকার যে অনেক ঘটনা ঘটেছে আমেরিকান ইউনিভার্সিটি কিনা এটি হংকং সরকার একখান ইয়া ডিক্লেয়ার করছে দে যে ছাত্র নিনা হয় দে টপ ছাত্র আবাক ব্যাকুম হংকং পড়াবাক ঠিক কিনা বেশি ইয়া নাহে আর একটা হলো এটি ওই অবশ্যই কিছু কিছু ব্যারিয়ার আহে যে পলিটিক্যাল ইয়া তুমি আমার তো কাদা না পড়ে আজি কিন্তু এটি ওই সুবিধা চাকরি আমার তো কিসিং সুবিধা এটি যেমন ধরো মুই যকে লেখাপড়া করছিও মতন আলাদা 4 বছরে মেরে হিনা হয় এটি ইয়া দিয়ে সরকারে স্কলারশিপ দিয়ে এবং স্কলারশিপ নিয়ে দিয়ে তারপর এটি ইয়া মেরা কনফারেন্স গ্রান্টস দিয়ে তো সি সি ইয়া হিনা হয় মই একখানি আদে আর কানি আদে এক্সপোজার পাওয়া পড়ে নিজে এক্সপোজ করা পড়ে ইয়ার মধ্যে যেমন ধরো কনফারেন্সত ইন্টারন্যাশনাল কনফারেন্সত ইয়া তো মই সি মাধ্যমে অনেক দেশত গিয়ে ইয়া ইউরোপ হইতে সাউথ আফ্রিকা হইতে এশিয়া অনেক দেশত গিয়ে তবে মই হিনাই সামহাও মই কানাডা ইয়া আমার ওই ইয়া আমেরিকা ন যাং সি থানা নয় হইলা যে হুলুম মই সিয়ান ইয়া না করং তা
সি এক্সপ'জাৰন সি ইণ্টাৰনেশ্যনেল ৱৰ্কশ্বপত ইণ্টাৰনেশ্যনেল কনফাৰেন্সত যেন বিৰাট একান ইফেক্ট আনে একাডেমিক ইয়াৰ মধ্যে তো এই সিয়ানি সি নিজৰ সিনা ইণ্ডিভিজুৱেল ষ্টাডিজ ফাঁচে ফাঁচে মহন্দে সি একাডেমিক ইয়াওনি সি একাডেমিক কনফাৰেন্সত পাৰ্টিচিপেট কৰা না চোন ইকুৱেলি একান ইন্নাতে নিজৰ একাডেমিক প্ৰগ্ৰেছৰ ইয়াৰ মধ্যে একান বিৰাট ইম্পেক্ট দিয়ে সিয়ান এসতে মহন্দে বেকনরে তুমি যদি সিঙ্গেল লাইনত আবার সাথে তোমার তো ইকিনা ইয়া ব্যাচেলার ডিগ্রি হইতে সে নিয়ে করো আর কান হলো দে ইয়া মই হংকং ইউনিভার্সিটি এটলিস্ট হংকং ইউনিভার্সিটি পেপারে ফ্রুটি সামারের সময় তারার একটা বিরাট তবে হাইলি কম্পিটিটিভ একটা সামার স্কুল হয় সিয়ান হলো দে বিশেষ করে যারা ব্যাচেলার ডিগ্রি শেষ করিবার হওয়া থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এবং যারা মাস্টার ডিগ্রি করত এ তারাতে তো এদি আইনি আয় তারা যার যার এরিয়া ইয়া সি এরিয়া অনুসারে তারা তারা রিসার্চ ইয়া দিবা এটি সে সামার স্কুলত তে যারাই নাহি নয় দে খুব এক্সেলেন্ট নয় দে আউটপুট ইয়া করিবা তারা এদি কোয়া ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস কিনা দে স্কলারশিপ তারা দিয়া এটি और মানে একটা বুক ঘুরে আহিবাকে সে স্কলারশিপ পড়লে দে মাইসে বাংলা তিয়া ইয়া করিব প্রায় নয় দে 3 লাখ না 4 লাখ পড়ে বাংলা তিয়া মাইসে মই যিবা পৰ্যন্ত যিবা পৰ্যন্ত তাক নোৱা হলো ইবেলতো খুব একদম মানে হাইলি প্ৰেষ্টিজিয়াছ ইয়া তো সি ফাঁসে তারা ইয়াদন আরো ফ্রি থাকার জায়গা তারপর এনাদের প্রতি বছরে একান একান কনফারেন্স যাবার লাই সি টিয়া সি গ্রান্ট এই এই মানে সেই সুযোগ সুবিধা দি তো মই হিনা এই যারা হিনা ইয়াং ইয়া লাক তো তারা নারা মই সিয়ান এনকারেজ করিন শুধু শুধু মই দেখাঙ্গা হিনা অনেকে তোর পিএইচডি টপিক হিয়র উড়ে এলো মই আজি যদি তো পিএইচডি গবেষণা বলি না Buddhist studies gujjong the Buddhist study bolte moroda commentary ya moddi particularly commentary ya moddi hinada ta moi hede translation এবং hinada say studies hinada dunwan hinada 50-50 hinada singa ya dia focus dia তবে কিনা অন্যদিকে ফোকাস করাঙ্গ যেমন মই ইউনিভার্সিটি পড়াঙ্গা কিনা ফিল্ম এবং বুদ্ধিজম সমকে ইয়া সিনেমা তো তবে মই হিনাদে ফিল্ম মেকার নয় ফিল্ম কিভাবে ইন্টারপ্রিট করা যায় সেই ব্যাপারে te moi di arkan hina de ya hai post graduate institute hai di te sidi moi hina de early buddhism এবং hina de ya porang si social dimension to si subject kom porang te kena moi slowly hina de moi sang translation ya jabal gru bai situ suri jabar goi karena kena bolte gele hina de translation kudur hina de translation wa kudur hina de akan valuable ya bo harani kena jibabe AI শুরু হইয়ে si chat GPT DeepSeek siun hina de তারা 1 সেকেন্ড একটা কিছু দি পেলাম তো মোটামুটি শুনে কিনা আস্তে আস্তে কিনা হলে চুরি যাবার গুগলাই তো মই ইন্টারেকশন হলো বেশিরভাগ কিনা কন্টেম্পোরারি এসে লই নে তো তবে কিনা হয় ইয়া ট্রান্সলেশন কিনা হয় ইয়া মই আজি সন্ধ্যা কিনা ট্রান্সলেশন ভ্যালু আহে তো মোর তবে পার্সোনালি মই কিনা ট্রান্সলেশন কারণ ট্রান্সলেশন হলো খুব স্মল গ্রুপ কিনা হয় যারা নাকি ইনভলভ তো খুব স্মল গ্রুপ যে কারণে মই জকে হিনাদে সে ট্রান্সলেশন স্টাডিজ করঙ্গর সিলক হিনাদে মোরা কিন্তু ইয়া ডিফিকাল্টি ইয়া হইয়ে তো এসবতে হিনাদে মই সাঙতে আস্তে আস্তে চুরি যাবার লাই কারণ জকে হিনাদে কন্টেম্পোরারি স্টাডিজ মধ্যে ইয়া হয় ইয়া তুই ইয়া করিবে সবকে ইয়া মানে তো টিম ব্রড দিয়ে এখন হিনাদে তুই বিগার টিমত আবে তুই হিনাদে সহযোগিতা পাবে এবং হিনাদে তুই হিনাদে ইন্টারডিসিপ্লিনারি ইয়া করিবে es yun hina jesi suk subida se privilege na hai esatte moya hina da more originally hina da ya more interest alo da ya se social issue ina ya contemporary issue ina tobe hina da moi jehetu hina da idi mo supervisor hina da se translation ya gujje ta moi satte islake translation gujjong ye ঠিক আছে দা ইয়াদি ধন্যবাদ আরো ইয়াদি আরো আরো এবং তসিদু
Ikut salen nikhil dai do. রজ্জাং আরো একবার নিখিল দা ওই তুই মিলে জিয়েন হওয়ার সর তোরে থামে দং সরি সিয়ে নাতে এই যে তুই ইহম যে গবেষণা আনগজ হিয়া যে পার্বত্য চট্টগ্রামত বাঁশ বাঁশ দো মানে ইয়া যে বেম্বু মানে একদিকে তো বেম্বু শুট আমার বেকুনের খুবই প্রিয় খাবার ইয়া যে বেকুনে হইতে আমি ইয়া যে বাচ্চুরি সাংমান দিও বাচ্চুরি হন তন সঙ্গে দিও বাচ্চুরি হন নাই মুদলে হন না বাংলার শিওর যাই হোক ইয়া যে আমার ইয়া যে আদিবাসী বা পাহাড়ি হচ্ছে জুমু তে বেকুনতে বাচ্চুরি হইয়ে বাস আমার জীবনত নানা বাবুতে উড়ি হুবি আহ ইয়া যে নানা বাবুতে উড়ি হলো গুরুত্বপূর্ণ বাস নিয়ে গবেষণা এনে কারণ ইউনিক মানে সেদকে আমি খুব কমই দেখে সব গবেষণা আনোর এই যে বিস্তারিত ডিটেইলস নিয়ে যদি আমার এখানে কিছু হয় এর আগে কাউরি হয়ে রাখা বন্ধুরা আমাদের আজকের যে অনলাইন আলোচনা আমরা এটা দুটো কারণে হচ্ছে চাকমা এবং চুয়াডাঙ্গা ভাষায় আমরা এটা আলোচনা করার চেষ্টা করছি প্রথমত এই যে বর্তমান বিশ্বায়নের এই যুগে এসে আমাদের পার্বত্য চট্টগ্রামের যে ছোট ছোট আমরা জাতিগুলো রয়েছি আমাদের ভাষাগুলো নিজেদের যে মাতৃভাষাগুলো এগুলো চর্চা করার সুযোগ আমাদের জন্য খুবই সীমিত কারণ আমরা স্কুলে কলেজে বা বিশ্ববিদ্যালয়ে কোথাও আমরা আমাদের মাতৃভাষায় পড়াশোনা সেভাবে সুযোগ পাই না সে কারণে আমরা আহ, একটা একটা দিক হচ্ছে আমরা আমাদের নিজেদের মাতৃভাষাকেও আমাদের প্রমোট করার চেষ্টা করা আমাদের নিজেদের মধ্যে মাতৃভাষার চর্চা করার একটু চেষ্টা করা বা আমার মাতৃভাষা চাকমা ওখানে আমাদের একজন আলোচক নিখিল ডক্টর নিখিল উনার মাতৃভাষাও চাকমা আবার ডক্টর জ্ঞানানন্দ চন্দ্রঙ্গা উনার মাতৃভাষা চন্দ্রঙ্গা তো আমাদের মাতৃভাষা গুলো যেমন একদিকে আমরা চর্চা করা সেটাকে প্রমোট করার চেষ্টা করা আবার অন্যদিকে আরেকটা বিষয় সেটা হচ্ছে আম, বিশেষত আমাদের একজন সম্মানিত আলোচক ডক্টর জ্ঞানানন্দ চট্টোপাধ্যায় তিনি দীর্ঘ সময় হচ্ছে দেশের বাইরে পড়াশোনা করেছেন এবং সেটা বাংলা মাধ্যমে নয় সেজন্য বাংলা ভাষা তিনি একেবারেই যে পারেন না ওরকম না বাংলা ভাষা পারেন বলেন কিন্তু তিনি নিজের মাতৃভাষায় যেভাবে তার জীবনের গল্পটা হচ্ছে সবার সাথে সহভাগিতা করতে পারবেন সেভাবে হয়তো বাংলাতে সেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না সে কারণেই আর আমাদের আজকের যে আলোচনা এই আলোচনার একটা অন্যতম লক্ষ্য মূলত যে মানুষের জীবনের গল্পটা আজকে আমাদের যে দুইজন আলোচক রয়েছেন সম্মানিত আলোচক তাদের যে বেড়ে ওঠা তাদের উচ্চশিক্ষা গ্রহণ তাদের পেশাগত জীবনের বিভিন্ন দিক আহ এই তাদের যে জীবনের গল্পটা সেটা হচ্ছে আমরা আহ সবার কাছে মানে সবার সাথে সহভাগিতা করতে চাই এই কারণেই হচ্ছে আমরা মাতৃভাষায় এটা আমরা আলোচনা করার চেষ্টা করছি তারপরেও যে সমস্ত বাংলা ভাষাভাষী ভাইয়েরা আমাদের এই প্রোগ্রামটা দেখবেন অথবা যারা চাকমা এবং তঞ্চঙ্গা ভাষা বুঝেন না তাদের যদি স্পেসিফিক কোনো প্রশ্ন থাকলে আমাদের এই লাইভ স্ট্রিমিং যেখানে হচ্ছে সেখানে এসে আপনারা কমেন্ট করে জানাবেন অথবা আমাদের একটা সিএসসি হায়ার স্টাডিজ গ্রুপ নামে হচ্ছে একটা ফেসবুক গ্রুপ আছে ওই গ্রুপে আপনারা অ্যাড হয়ে ওই গ্রুপে যুক্ত হয়ে আপনারা সেখানে বিভিন্ন প্রশ্ন করবেন আমরা সব সময় আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব তবে এখানে মনে রাখতে হবে এটা আমাদের আজকের যে উদ্যোগ এটা কোনো ব্যক্তি বিশেষের অথবা কোনো গোষ্ঠী বিশেষের ওইরকম না ভেবে এটা আমাদের আপনার আমাদের সকলের সম্মিলিত প্রয়াস হিসেবে বিবেচনা করতে হবে সে কারণে আহ আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে হয়তো আমরা আপনারা যেভাবে প্রত্যাশা করেন সেভাবে আমরা উত্তরগুলো সব সময় দিতে পারবো না কিন্তু এটা আমরা কথা দিতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু চেষ্টা করব আপনাদের যে কোনো বিষয় যে কোনো প্রশ্ন উত্তর দিতে বা সহযোগিতা দিয়ে পাশে থাকার চেষ্টা করব যাই হোক আমি আবার আরেকবার আমার আলোচকের কাছে যাব ডক্টর নিখিল চাকমা দাদা না তো গবেষণার বিষয়বস্তু দিনে কেন হিজু পৌঁছান আমাদের Iya, nah, umilnya Jesus saji, muda sehari kota te arek kan opportunity mu tiung, si sekalo da jetu idur bonna elo, te idur bonna elo da ko সংস্থা এড কুমিল্লার নামে কো কুমিল্লা সে ইঁদুর নিনে হাম করে সারা বাংলাদেশ তে থার লই হলে কো ব্রিটিশ কো গ্রিনিজ ইউনিভার্সিটি প্রফেসর তারা লই হাম করে তে হলতে ইয়ে সিস্টেম মধ্যে হন্য পায় তে দেখকে দে হলতে ইঁদুর বন্যা অর তে ইউএনডিপি কান সার্কুলার দি ইঁদুর বন্যা তে কান হলতে কান রেপিড কান অ্যাসেসমেন্ট করি বাইতে
Tata say do secretary professor bonanno the Stephen R. Bellman, the Greenwich University professor, the et Kumilla NGO bolo the co proposal submit goje individu এবং সে প্রজেক্ট কো পিয়ে এত কুমিল্লা সে নলদা 2008 সালত শুরুতে তারা এলাক সিধু বিভিন্ন প্রোটোকল নিলে দে তারা ইদু রামাত বান্দরবান এবং বেশিরভাগ বান্দরবান তারা কে গবেষণা মানে রেপিড স্টাডি গুরিলাক গুরিয়ে তারা ইন্ডিভিদু হি কারণে ইয় সে নলদে কান্দ্রা রিপোর্ট জমা দিলাম এত কুমিল্লা এবং সে বিভিন্ন কৃষি বিভাগ মানুষ ছিল তা সেই জুলদে তারা এখানে সাজেস গুরি জিয়ন লং টার্ম রিসার্চের দেইজু পিএইচডি গুরা ঘুরি তারা সেই যুকান রিপোর্টত মানে আরো স্টাডি মানে গুরিলা তা সে স্টাডি বো যে আই এলো তা সে বিদেশি বি জিবি এলো গ্রিনিচ ইউনিভার্সিটি স্টিভেন বেলমেনে তে আরো কো প্রজেক্ট লিখকে গই এত কুমিল্লা লই তা তা সে প্রজেক্ট গুলো দে এলো বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল হইতো তে জমা দন জমা এলো জিবি এলো উপো পিএইচডি অপরচুনিটি থাকবো জিবি এলো ঢাকা ইউনিভার্সিটির মাধ্যমে জিবি ইমপ্লিমেন্ট হবো তা সিবে দিলাক দিয়া সারা সিবে পিয়ন হেয়া তারা তে এত কুমিল্লা ঢাকা ইউনিভার্সিটি সালে কাম পেপার এডভার্টাইজ দিলাক সেকে মুই ইদুরা মাইতে সেকে যারা যারা গুরো যেহেতু হাম হলো ভিলেজ কমন ফরেস্ট মুই সেকে হাম বরং ইদু যে যে ট্রেডিশনাল যে ভিলেজ কমন ফরেস্ট আগে সে বিষয়ে যে সচেতনতামূলক ট্রেনিং মূলক হ্যাঁ তারা রক্ষার সে বিষয়ে হাম করিনি তাই হদন দল জিও সে রিলেটেড দলেও দিবারিবা তাই মুই দিদং অ্যাপ্লিকেশন সিধু দিনে আমি জিয়ে কয়েকজনে জিয়ে যেহেতু মুই একটা ফ্রেশ সেকে পিএইচডি তো ডাইরেক্ট ফ্রেশ হই নয় আগে হনো এত আমি হনো এত গবেষক নয় লং যে ইউনিভার্সিটি থাকে যে ইকে না ইকে স্টুডেন্ট নিয়ে পাবলিকেশন বাইর করান স্টুডেন্ট থাকে মাইতলতে আমার দোষে নিয়েও সুযোগ কম এলো তবে হলতে আমি অনার্সত হলতে হেনে গবেষণা করে মাস্টার্সত থিসিস আমি চিনি করছি তাই চিনি আবার জানাইলো শুধু পরীক্ষা দিয়ে এলঙ্গই এনে হলতে হয়তো মরক্কো বর্বে হয়তো বা তারা অফার দন কিনা মহন হয়তো দন তেতে হয়তো রিজেক্টেড করছি তেতে হয়তো যেহেতু হলতে কে ইদুর লইতো আমি হাম নরি হনো জানে হন্না করিব দেখি যেহেতু মুই ফরেস্ট্রি কে আরো জুলো যদি যাউরি বই মন তাই মুই চিন্তা লঙ্গা এনে আগো মরণ অসুবিধা নেব মুই জেমবে তে মুই হঙ্গা মুই রাজি হইয়ং তে রাজি হইনে তে ডাইরেক্ট তে মর হামলো দে ডাইরেক্ট হলো দে ফিল্ড যাবরি দে কোনো হিচু নেই বার্ষিক আসতে ভর্তি হবার হনো ইকে নেই যেহেতু হলো দে হামান হামান হলো দে তাড়াতাড়ি ঘুরাই ঘুরি দে হলো দে মেনু দিচ্ছ তাই এতুন বুদিব কাল লই যাই বান্দরবানত গেলুং প্রথমে সিটুন না আগে জয়েন করে চঙ্গ কুমিল্লা সিটু ডাইরেক্ট ইয়া বান্দরবান গেলুং গেলুং রুমা একে রুমা আলো দেখে 2008 সালের রুমা হয়তো কল্পনা করি নোয়ারো হেননি আইকে তো দূরে ই হইতে ব্রিজ আগে সেকে হনো ব্রিজ নেই নোখালই ভারত মনে থাকলে ভারত সিধু তাই সিধু রিসার্চ প্রটোকল যিনি আগে সংক্ষেপে হতে তাই সাজে লঙ্গ রুমা একান আলাদা পরিবেশ তাই সিধু মরক্কো বনজামি এলো তাইও সিধু সাহারি করে উন্নবোধত থার লই হাই হুরি থালং সিধু তারপরে গবেষণা শুরু করলাম গবেষণা আনলতে ইকোলজিক্যাল গবেষণা আনলতে ডিম্পুত্তি মতন আনলতে সেরাম হাচ্ছে আদাম গুলো হতো তাহলে হি হি ধরনের উন্দুর আগন চিনি মতন ডাইসেক্ট করা হতো মানে চিনি গবেষণা করা হতো এবে হি ইন্দুর ইবে হি ইন্দুর চিনি তাই আমি তো হারানো হচ্ছে হন পান তা বই দন মরে আসিবে বা নো হি বুঝিম যে বই ফরং সাং তাহলে দেখি ওনারও প্রিজার্ভ করা থো ফরাই মতন ডাইসেকশন ঘুরি যায় ইবে একা মাপজোক ঘুরিয়া বেকানি যেন মুই নহর যেহেতু মুই হন বাং মাপজোক ঘুরিয়া বেকানি তাই মরে সিধু হলো সাহায্য ঘুরিয়ে এলাক পাঁচজন পাঁচজন আদামত নিমপত্তি জাংজার ভিতরে হক্কা বাজা হুলো ফুদের হক্কা হইব বাইকগুলো ফত্তন হইব বাইকগুলো গাজত আগন হক্কা হদ্দুর বারে তো চিনি ইকোলজিক্যাল বেকানি নিমপত্তি করা হতো 2 বছর সং সে হামানি ঘুরিল মানে থে 1 বছর করতে হতে এখান সুযোগ এসছে এই যে থে জ্ঞানন্দ বাবু যে হর যে ওয়ার্কশপ সেমিনার প্রথম বিদেশ সফর যাব যে ফিলিপাইনত যে ম গবেষণা সম্বন্ধে হিজু হব যে প্রথমে
2009 সালত সিদু ইলুংগৈ তে তার আরো হলাকে আলাদা এ নিয়রিত নহব আরো নতুন প্রটোকলে তখন আরো যা ফুরিব আরো নো ঘুরে প্রফেসর যে সুপারভাইজার ইউকে সুপারভাইজার এনে আরো ঘোরা ফুরিব আরো নো ঘুরে যার থবে ফিরল হুদু বাজ বাগান আগে হুদু বাজা ফুল ফুটতে কারণ লদে আমার লদে হাকেতে মুই ইয়ান হম বিয়া জিস্তা সেই হিনে করতে করতে তাই আমি আরো নো গুরি প্রটোকল দিলাম মানে যেহেতু হলদে ওইতে থাই হতে হলদে আগে মানুষের যদি প্রকাশ করলে তুই আসলে হরকতে তো জিনিস জান অন্য ন একে তো তুই নিজে নিজে করলে হন্য পর যে আসলে তুই রাইট পদে আনে নেই তাই সিদলতে যকা জিয়ং মই ফিলিপাইনত সিদলতে থিন্ন ওয়ার্ল্ডলতে জিউন ব্রডেন এই দুনিয়া হামরছে মানুষ লাপিয়ং মানে থিন্ন একেলতে তারা আলাদা ওয়ার্ল্ডৰ ৰেংকত মানে টেক্সনমিস্ট অকলতে দুজন অকলত দুজন লতে অক তিনজন লতে অস্ট্রেলিয়ান সিউন মানে লতে তারা ইরিত কাম করন ওই যে ফিলিপাইনত ইরি মেনিলা তাই তারা সিধু এলা মিয়ানমারত নুকু এলো তাইও হামবরের পিএইচডি লইছে ব্যাপারে তারপরে ফিলিপাইন এলা তাই আমি গবেষণা হলং এন্যানি তাজারা দিছে পরান দি আমি অকো পাবলিকেশন বাইর করলাম তারা মই মই কিছু সাবত দিল ইয়ে হিয়ে পেপার অকো ওই যে গেল 2009 সালত না 9 সালত তাই সেনে গত একে আরো এলো আমি এবার শুনি ন 2010 সালে তন্দে একে আরো অর যেহেতু মুই ইয়েনি দাতানি ইয়ে ন তন্দে একে হলো ইয়ে জাহুরি আফ্রিকা মডেল সাউথ আফ্রিকা দিলি আমা ডকুমেন্টারি আমি ওকে বানিয়ে ইয়েতে ব্রিটিশ তারা বিদেশি এলাক ডকুমেন্টারি গুড়ি লাখ মরে হি রুমা সে 15 দিন বিদেশি এই যায় ডিসকভারি চ্যানেলত দেখে লাখ যে এই যে হেনে ইউদ্র বন্যা হি হলো সাজে সাজে হম দেয় senior senior bu age te Afrika to dilungoi South Africa যে যে ইয়ে আমার গবেষণা সম্বন্ধে হলাক তারা হলাক সিধু যে নিয়ারক লাপিয়ং হলো দে ইউনিভার্সিটি ব্রিটিশ কলম্বিয়া প্রফেসর জিবি হলো দে ইকোলজি সারা বাং পৃথিবী ধরে থাকবইব পড়ো তে থাল লই ফুরিছ হলো আর তাইও হয় কানে আর তাই হলো দে সাজেস্ট করলো চার্লস ক্র্যাপস সে ইয়ে মাইতে জেনান এবং আগে বুড়ো ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া প্রফেসর চার্লস ক্র্যাপস অনেকে হয়তো জীবন ইকোলজি পড়ন চার্লস ক্র্যাপস নাম হয়তো শুনিবা চিতন এই আই হ্যাঁ মর ডাটানি প্রায় শেষ হই কিন্তু থিসিস লেয়ানা যার হাম থার নয় থে থে যে লিখকে থে হর ফেব হারন লদে মুই রুমাত থেনি লদে মর অন্যান্য যে অপরচুনিটি যিনি এলো চিনি মুই নপান ধরে কে মতন স্ট্র্যাটেজিক্যাল অ্যানালাইসিস বিয়ত গেলে গড়া হরি মরে হন্না কে সিগেব রুমাত থেনে মরে হন্না সিগেব মুদো আর এনো আর ধরে মরে কান লদে আরো হায়ার স্ট্র্যাটেজিক্যাল নলেজ দিবাই মরে তে মত হি গড়া হজ্জি যেহেতু লদে মতনি লেয়া ঘুরিব অন্য দোয়া মাঝে লি ইনো আরিবা ইউটিউবত তো মতন সাহরে যে যে হামান মুইকে 1 ঘন্টা হরেছে মতন হয়তো 1 মাইল লাগি তে সেন্নে ঘুরি ঘুরি হয়তো এমন হই পারে ষোলো পেদা যাওন দেখুন মুই ইদুরুন যে টেক্সোনমি মুই ঘুরি নহারঙর তাই সে মু দাগাত নিজে ভাঙর তা দাগাতো হন হনজনে হইছে ইউন উত্তরানে দিন আরন তা মাইতে যে হইতে হলো দে সালাইকান হাঙ্গুরি থাইও আবার সে বিষয়ে অভিজ্ঞ নয় তা হি ঘোরা ঘুরি কি আমার হলে অস্ট্রেলিয়াত ফাটা ঘুরি উন্দুরুন তাই আমি মুই ঠিক করলুম হি হইতে দিশয় খাসি বুন্দুর বাছাই করলে ইউ মানে নসি নঙ্গে আই মুই সিউন বাছাই করিলে ডাঙা ইউনিভার্সিটি সে হি হইতে যে সিওবে লাখ অনলাইনে তারপরে হলো জেবিন বাবু তারপরে তারা মুদো হাজে থারা লঙে থিদুম দাগাত জকা সে দু গরঙর তারা সাহায্য উরিলাক সঙ্গে সঙ্গে ফেডেক্সের মাধ্যমে হলো কুন্দুরুম হাদে লুম অস্ট্রেলিয়া এদিলে দত সিধু কো প্রফেসর আসিবে চেক করে দিব তারা গেলাক ফেডেক্সে মুই গিলুম বিমানে অস্ট্রেলিয়া তে সিধু তে সিধু thế thì উম, được ở mana thì được là ta sang mà còn sẽ kéo Australia Awards phí agon follow đó thì được là pion ngồi thì được thế yo thì được edile dot elo thế mui thang ekan jagat thế mà rồi thì được bere dong ngồi din nó bol lebot thana thế mà rồi mধ্যে দুয়ার গুরো না thế যা সিধু বিথেলা দি রে সিধু লাপিয়ং গো অস্ট্রেলিয়া সিধু দেড় মাস ঘুরি আয় thế thế জিবে রিনোড সাইন্টিস্ট জিবে লো ক্যান এফলিন আর হলো স্টিভেন হলো জুলজি সাউথ
মিউজিয়ামত মরে বলে লাগো 1.5 মাস ধরে শুধু গবেষণা করা না এই তে শুধু গবেষণা করি আই এরপরে আরো মুই আরো অস্ট্রেলিয়াত ক্যানবেরা সিএসআই এর যে ফিলুম মানে কেবলি জিনোম হন উন্দুরব হুনতুন এশিয়া উন্দুরুন বিলি একদকে আই ইউরোপিয়ান উন্দুরুন একদকে তাই সিনি হলো জিনোম সিকুয়েন্স করা করি গুরিলুং সিদিও গুরি আই তে 1.5 মাস সিধু অস্ট্রেলিয়াত সিধু 3 মাস থেকে যায় ইলুং এমনিও এই গবেষণা করি সবো নন্দুর নতুন ভাবে আমি রেকর্ড করছি বাংলাদেশ মানে সিউন এলাক কোনো জনের রেকর্ডেড ঘুরি নোয়ারন সিউন তাই আমি সিধু ইংলিশত আমি সবো রেকর্ডেড আমি সিধু আমি কো পেপার পাবলিশ করলাম তারা অন্দে ওই স্বীকৃতি দি আইইউসিএন স্বীকৃতি দি ঢাকা ইউনিভার্সিটি স্বীকৃতি দি সবো মুই থিজিস জমা দিনো কারণ লেখানা সম্পূর্ণ নয় যেহেতু একো বিভিন্ন চেপ্টার এলো মেইন মেসেজ চান মুই লৈ ফেলিও মানে কি কারণে ইদুর বন্যার কারণে কি হয় মেইন মেসেজ চান মুই তারা ফ্লাওয়ারিং সাইকেল আনিছিও বাট ফুল তারার আগে হইতে এবার 50 বছর পরে ফুদে 50 বছর পরে মরি যায় তাই এতে 50 বছর পরে ফুদি চিত্তুন বাক্যগুলো ফরন তাই সে বাক্যগুলো আসলে উন্দুরে হাইনে নয় মতো পরীক্ষা করা করছি তাই সাংঘাতিক উন্দুরে হান মানে গরদ পরীক্ষা উজ্জ্বল সিউন ইয়ে বিদিরি হাজা বিদিরি আর জারদ বাজবানো বিদিরি হচ্ছে পরীক্ষা উজ্জ্বল আসলে উন্দুরে হানে নয় তাই সেই দেন তাই মেন মেসেজ চ্যানেল বাজগুলো বাজ ফুল পুদে সেপ্টেম্বরত একে তাই চিউন চিউন সিট ইনিচিয়েশন দি হয় ডিসেম্বরত তাই সেই দিৰি তাই সেই নিয়তে এক মে বেকুন ফুৰণ মানে মে জুনত বেকুন মাটিত ফুৰণ এই জক্কা হইতে মাটিত ফুৰণ চেক্কা হইতে সি উন্দুরুনি তারা হান ইয়ে ওন বাঘগুলো গুণ তাই সেই তারা বংশ বৃদ্ধি অন তাই আজি অগাস্ট আর বেকুন জার্মিনেট ওইজান দই তাই আর ফরেস্ট যে দাগা উন্দু ইয়ে খাদ্য আন নেই তাই সেই উন্দুরুন তাইকে মাইগ্রেট অন অজমানে অগাস্ট শেষ হতে সেপ্টেম্বর আমা জুমনি ফাগে সেকেলতে জুমনি হাবন তাই কে উন্দুরনে হি করন যখন ইন্দিয়ন হাদ্য নবীনে তাই সিন্ধি গোটা বেকানি জুমনি সেই দ্বন্দ্ব এই সে নজেলতে ইদুর বন্যা যে যে এক সময় জিন্দি যান বেকানি সেই দ্বন্দ্ব সে বমনে হন্দে সে মাউথাম তারা এগুজে বাচ্চারা ইয়ে মাউহন আলাদা বাচ্চুল ইদুর বন্যা তারা মাউথাম এই মাওঠামোর সাথে আমার যে হিল ট্রেক্স এখানে ওতপ্রোত জড়িত মিজোরামত আগে তারাই হচ্ছে মাওঠাম হন আর আমাদের জড়িত ইদুর বন্যা হন আর চীন স্টেট যে নাগে মিয়ানমারত সে একই বেল্টে একে এক সময় হয় তবে একটা জেনেটিক ভেরিয়েশন একটু আগে বাজ এক সময় বেকুন নপুদন এই সে নপুদন দই সে এক সময় যদি বারবানে সাইকেলিক ভাবে সের 5 বছর ইদুর বন্যান ঠাই তাই মানুষ বিচরণ দেখে দেড় বছর 1 বছর পরে ওই যে বাচ্চা যে সে 5 বছর পরে হয়তো ইকে এজু ফুদিল আরেক বছর কান যা ফুদি আরেক কান যা করতে এনে সাইকেল ললে সে 5 বছর ভিতরে তারা মরি যান তাই মুই আর হয়খানি পরীক্ষা দিছিও আসলে সেই বাক্যগুলো যেহেতু জিউন জুম গরন তারা বাজ্জারানি সহ্য গরন ও যেহেতু যাদি হাবন যাদি ফুরি ফুরি ফেলান তাই তারা তাই জুম জুম গরন যেহেতু যে সহজ তাই মুই শিলিং আরো তারা খবর দন্দলতে জিদু বেট বাজ্জার হাপ্প সিদিবে ইদির বন্যা হইও তাই সেই নত্যি আরো মতন আলাদা আরো একখান গবেষণা করা হচ্ছে বাচ্চন হাবি ফেললো একান জারত মানে সাঁতে 70 পর্যন্ত বীজ বীজ ইয়ে অন প্রোডাকশন সিড প্রোডাক্ট আর একান বাচ্চন একে হাবিয়া জুমো সাইনির ফুরি দং একে একে হিচুনে আর একান রাগে দং এনে বাদে বাচ্চা মানে যেভাবে সেভাবে তাই সিয়ঙ্গে বাচ্চুন হাবিলেও যে বাক্যগুলো উদন এই যে দাগেন দি নর্মাল ভাবে রাগলেই উদন আর ফুরিলেই উদন সে মেন হারনা এই যে বিদিরে যে গোড়া নাগে রাইজম ইংরেজি হয় সে নমরে এই সে যত পর্যন্ত নমরিব তারা সময় নয় বছর পর্যন্ত তারা সিড প্রোডাকশন করে তাই সে কারণ মুই সমাধান ফেঙ্গল এনে বাদে যদি বাচ্চা রাগাচ্ছি হয় সে কে
বাক্যগুলো যদি মাটিত পড়ন আর দুই যদি ওই যে জক্কালতে ফুরেলে আর ইয়েলে থেকালতে বাক্যগুলো দেরি উঠুন হ্যাঁ সে যদি হলদে আমার কারণ এগ্রিকালচারের সায়েন্টিস্ট যে হলদে আমি যদি জুমো ফসল যদি আমি যদি 15 দিন আগেও যদি আমি হাই হারাই দিই দিব না সময় সেক্ষেত্রে হিজু তারা আলাদা ওই যে উন্দুরনে বংশ বৃদ্ধি করিবার সময় নকেবা তাই আমি সেক্ষেত্রে আলাদা আমি যদি জুম ফসল হাই পারে তাই হয় কানি মইছে যে ম্যানেজমেন্ট দি দো ko muy bek মানুষজনে বুঝি পাইতে বাংলাদেও করলে কো জায়গায় আছে পাবলিকেশন গড়ি দে গত বছর মানে বাংলাদেশ মূল্য দো হেনে উদ্যোগ রক্ষা করা যাব যাতে লদে বেক মানুষজনে বুঝুন তা সে লদে মুই জকা পিএইচডি গড়লাইও মুই আরেক কান অপরচুনিটি পিও থেকে ইউনিভার্সিটি অফ কেমব্রিজ এবং বার্ট ইউনিভার্সিটি মুই আরেক কান হাঙ্গজ সেবার পিএইচডি প্রায় মোর ডাটা সাইন্স যেহেতু ইকে জমা দি ঘুরেও এই সেই জলতে আসলে যার জঙ্গলত আরো যে ইদু আর আমার জুম্মনুর পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে এই যে যেমন বাংলাদেশের যে আগন যেগুলো সংখ্যালঘু হয় আদিবাসী হয় তারা যে কি ধরনের যে পভার্টি লেভেল হিয়ানি চিনি যাচাই করিবার মতন সুযোগ হই তারার মাধ্যমে শিয়ংগলতে চিনি হিলডেক্সর পভার্টি আলাদা দারিদ্রতা আর হলদে প্লেন ল্যান্ড যিও না তারা দারিদ্র আলাদা এই নিয়ে হলদে গবেষণা মর আর ইকেলদে যেহেতু পিএইচডি করান্তে মুই লদে লোকাল এনজিও তুন হামবতে হতে কে মুই ইউএন এনজিও থামগজং এফএও ফুড এগ্রিকালচার মানে লপ থপ তু বেতন বেতন যে জিয়ং মুই যেহেতু লদে সে লাইনত তুন মুই ইউএন সারি গজং ইউনিভার্সিটি দুইবার আগে ইউএন পর্যন্ত এলুম তাই সেই জলদে ইদু আমার বাংলাদেশের এবং লদে পার্বত্য যে ফরেস্ট অবস্থা মানুষ হেন্যরি ফরেস্টের উপর যে নির্ভরশীলতা সে নিকাং গবেষণা সুযোগ প্রায় 3.5 বছর মই ফরেস্টর সাথে আলাদা এই যে আমার যে রিজার্ভ ফরেস্ট আগে হাজালং ফরেস্ট বরখল কিন্তু যে আগে তারা হেন্যে মানুষজন হেনে ফরেস্টানে ঠিকই আগে কোন ফরেস্টা হেন্যুরি আগে তারপরে তিনি গবেষণা এবার চলে এবার মানুষ হেন্যুরি কি তারা নির্ভরশীল ইকে ওয়াটার যে হিজু হাম গজ্জং itu sini হিলেক্সর যে ওই যে পানির যে ক্রাইসিস হেতের সেই কারণে হিজু হাম সেন্ডিওরি হিজু হাম ঘুরে সিও মুই হয়তো ঝর্ণা নিতে পানি সোগার আরেক কান ঝর্ণা হিতে পানি ন সোগার সেন্ডি হিজু অ্যাসেসমেন্ট গজ্জং মুই এব তিনি আচরি পাবলিশ এব নয় আজারং পরবর্তী দিয়ে অব দিয়াতে তাইলে ইদু এই যে আমি যে এনভায়রনমেন্ট ফরেস্ট হইলদে যে আমার যে আগে মনোকালচার যে আগে বেকুনে হন্দে সেগুন গাছ হলদে সবসময় পানিতে গম নয় থি আগে কেটে দি কিন্তু আবার হলদে ইকোনমিক্যালি চিন্তা করলে হলদে সেগুন গাছ আরো সারা থিয়া নয় তাই আমার তো হলদে এই যে সোশিও ইকোলজিক্যাল যে নলেজ চানে আমরা আগে চিনি হলদে আমার তো হামলা করিব আমার হলদে বেকানি লাইব হলদে তবে থিঙাইও লাইব আমার পুরি বিচারণ লাইব তাই হেনে আমার চেন হলদে ইন্টিগ্রেশন করিব চেন হলদে আমাদেরকে সিএসটি চ্যালেঞ্জ হইনে দাঁড়িয়ে এই যে কি আমার ল্যান্ডস্লাইড অর ক্ষেত্রে ল্যান্ডস্লাইড অর গতবার দুঃখ হলদে পিএইচডি স্টুডেন্ট ইচ্ছে মরা ইন্টারভিউ হলো হি হইদে ইউবিসি পিএইচডি করে ইউনিভার্সিটি হি নাম হলদে আর লন্ডন স্কুল অফ ইকোনমিক্স স্টুডেন্ট সিট্টু নেই Yes. তারা ইদু পিএইচডি গঠন দিয়ে আমার এই যে আমার যদি ছিল যেগুলো না আমার তো, লোক তুই জিবি হম জম্মু স্টুডেন্ট নাই না? না না আসবে অন্য স্টুডেন্ট আমার আচ্ছা জম্মু আচ্ছা আচ্ছা স্টুডেন্ট আচ্ছা, হ্যাঁ। হতে হতে যাইদু ইন্টারভিউ লুইয়ে লদে থার উত্তর দিন মানো যেহেতু লদে এই যে ভাষাগত প্রবলেম নেই এলো হুম, হুম, তেছাড়া লদে আমার মানে যদি 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 চিনি গত্তা খাদ্য লদে ব্যাক নলেজ চানি তার লোকাল নলেজ চাই বাজ্য আগে যেমন মুই জিদু গজ্য মদসের লোকাল নলেজ চানি এলো যে হুম, হেতে ইনি অর উমুক অর ম ফিজ দেন থেকে মুসিনি হামল লাগার জং কিন্তু আরেক হুম, মানুষ এলা থেকে এবং সেই নলেজ চান হলো ইকে ইদু হামল লাঙর মর শিক্ষা জীবনত হামল লাঙর শিক্ষকতা জীবন হামল লাঙর যে নিকে ম ছাত্রনের মুখই ফারাঙর তা সেই কারণে হলো দে ইদু ইচঙ্গে সেই আগে আরো আমি গল্প শুনিব আগে কোনো যদি ঠিক হঠাৎ আছে দা, দিয়ে ঠিক আছে দা, মানে উম হুবি এনরিচিং, মানে হুবি উম ইয়া দিয়ে হি হম, মানে তোর যে গবেষণার বিষয়বস্তু হুবি ইন্টারেস্টিং টপিক মুই হি হম, মানে ইউনিক এবং ইয়া দিয়ে আমার তে একদিকে হলো দে আসলে গবেষণা দ মুই যদিও আছে তো কে খুব একটা হায়ার এডুকেশন অথবা বেলা গবেষণা সম্পর্কে মতামত দিবার দো মরছে তো কেউ ইয়া দে জ্ঞান নেই, তারপরেও আমি জিএন দেখি
গোদ্দা সারা পৃথিবীর তো হাজার হাজার আলাদা শিক্ষা প্রতিষ্ঠান, হাজার হাজার গবেষণা প্রতিনিয়ত ওর। তাই সে গবেষণা নি যদি মানুষের, সাধারণ মানুষের জীবন হলে যদি মানে ইয়াদি রিলেভেন্ট নহলে, যদি সাধারণ মানুষের জীবন মান উন্নয়ন করিবার ক্ষেত্রে যদি হন ভূমিকা নথেলে, সে সে গবেষণার ধন মূল্য নেই। তো সেক্ষেত্রে তো গবেষণার টপিক মানে নিঃসন্দেহে খুবই মানে হিয়াব ইয়াদি ইম্পর্টেন্ট টপিক। ইয়া দিছি সরাসরি হলদে পার্বত্য চট্টগ্রাম বা আমার যে হিল সাদিগাং, আমার যে জন্মভূমি মুরো মুরল্লে সাদিগাং, আমি বেকুনে হইতে হাজে সিধু যে সিয়ন সিয়ন আমি যে জুম্ম যাতো নাগি, আমার যে হাজার বছর ধরে ইয়াদি জুম্ম বাপবেয়র গিরিত্তি যে মুরো উনত, সে মুরো উনত মানে গোদা যে আর্থসামাজিক অবস্থান দই ইয়াদে পরিবেশ প্রকৃতির অবস্থান দই যে রিসার্চ টপিক সরাসরি সংশ্লিষ্ট মানে সিএন একান আমাতে মানে গুরুত্বপূর্ণ। একই সাথে থ গবেষণার বিষয়বস্তু বা থ পড়াশোনা নে আমার এসে নে এক ধরনের মানে এ ওই ইয়ানো দে মেসেজ চান দে যে এই যে আমি আহ, যে জ্ঞান আনি আহরণ করিব, সে জ্ঞান আনি যাতে আমার নিজের ইয়াদি পেশাগত অথবা বেলা ইয়াদি কেরিয়ার ইয়াদি ডেভেলপমেন্ট হতে বা ব্যক্তি উন্নয়ন হতে নয়, আমার সমাজ জাত ইয়াদি অথবা ইয়াদি আমার ইয়াদি আমি যে জায়গা ডাঙর হইয়ে সে জায়গা আনরে হনো না হনো ভাবে যাতে উপকার ঘুরি ভারে বাড়া সে দক্ষে ঘুরি নি আমি জ্ঞান আহরণ করুন পারি। সেভাবে আমি যেমন ইয়াতে জ্ঞানানন্দ দার যে তার যে বুদ্ধি যে স্টাডিজ আমি খবর পাই চিটাগাং হিল ট্রেক্সর যে ইয়াদে পাহাড়ি আদিবাসী বা জুম্ম যে জাতি সিয়ন সিয়ন যে জাতুন আগন থারার মধ্যে তঞ্চঙ্গা মারমা ইয়াদে তারা হলদে ইয়াদে এই সাংমা তারা হলদে বুদ্ধিস্ট। আবার অন্যদিকে ম্রৌনর মধ্যেও সম্প্রদায়ের মধ্যেও মোটামুটি অজ্ঞ অংশ হলদে যে ইয়াদি বুদ্ধিজম পালন করেন। তা আমার এই সিয়ন সিয়ন জাতুনুর সাংস্কৃতিক ইতিহাস অথবা তারা যে এথনিক যে ইয়াদি অরিজিন চিনি লই এই যে বৌদ্ধ ধর্মের একান ইয়াদি একান ইয়াদি ফর লং টাইম মানে একান বিরাট একান ঐতিহাসিক একান সম্পর্ক আগে হিস্টোরিক্যাল একান রিলেশনশিপ আগে হিস্টোরিক্যাল একান কানেকশন আগে। তা এই দুঃখে মানে তোমার যে গবেষণার বিষয়বস্তু ইয়াদি নিঃসন্দেহে ইয়াদি আমার সমাজত হনো না হনোভাবে উপকার গড়ের মুসিয়ান বিচ্ছেদ রং। তে ইয়া দিয়ে আমি বেশ লম্বা শুরু না করিব প্রায় শেষ পর্যায়ে। তা এর চেয়ে আমি আমার যে এর চেয়ে যে আলোচনা এই আলোচনা ইতিমধ্যে আমি জ্ঞানানন্দ দাদার তার যে সিয়ন হাল তা ইয়াইনি ডাঙর ইহুদু জন্ম ইহুদু শ্রীলঙ্কার পড়াশোনা করছে গই, তারপরে ইয়া যে হংকং অত্তের যে তার যে গবেষণা বিষয়বস্তু বর্তমানে শিক্ষকতা করে চিনি একা একা আমি জানিবার চেষ্টা করছি। ঠিক সেভাবে হলদে আমি ইয়া দি আমার যে ডক্টর নিখিল দা আগে ডক্টর নিখিল তাতুনো আমি তার সিয়ন হাল তার শরণার্থী জীবনের অভিজ্ঞতা ইয়াদি মনোগরতে পড়াশোনা করছি, চিটাগাং ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, ইয়াদি চিনি আমি জানিবার সুযোগ হলো। লগে হলো দে আমি যে ইয়াদি বিভিন্ন দেশত আফ্রিকা ইয়াদি ইউরোপত দিয়ে কান দেশত অস্ট্রেলিয়াত হুদু হুদু হুদুতে গবেষণা গজ্জে গই চিনি সম্পর্কে তাকে কাউকে জানি পারিল এবং তারার গবেষণার বিষয়বস্তু নিনেও আমি কাউকে জানি পারিল। আমি প্রাইসে জন্দি চেক করিবার আগে এই আইডি হয় একটা নিয়ত মুই প্রশ্ন দে গঙর আহ ব্যাক প্রশ্ন নি হয়তো আমি একেবারে মানে ওয়ান বাই ওয়ান হয়তো উত্তর দিনও পারিব। তারপরে মোটা তাকে দিয়ে না কাম প্রশ্ন ইচ্ছি মুই ইয়ত দে গঙ্গে হলো দে ইয়াতে যারা যারা কমেন্ট করছুন শ্রীলঙ্কা এবং হংকং কোনো স্কলারশিপ আগন কিনা সিয়েন অলরেডি জ্ঞানানন্দ দাদা কাকু আলোচনা করি যিয়ে গই আহ থগেলে মোটামুটি ফা যাব হয়তো স্পেসিফিক ইয়ত 1 ঘন্টা 1.5 ঘন্টার প্রোগ্রামত ব্যাখ্যানি ডিটেইলস বিস্তারিত আলোচনা করা না হয়তো সম্ভব নয়। যারা আগ্রহী আগন তুমি আরো পরবর্তীতে আমার সিএসটি হায়ার স্টাডিজ গ্রুপ পেজ চ্যানেল এবং সিএসটি হায়ার স্টাডিজ গ্রুপ ইয়াদি ফেসবুক গ্রুপত তুমি আমার প্রশ্ন নিগুড়ি পারিবা। অনেকেই হতন দেলদে ইয়াদি বাংলায় ত্রিপুরা মুনিরা দিদি বাংলায় প্রোগ্রাম করলে অনেকেই জানতে পারবে। হ্যাঁ ডেফিনেটলি দিদি এখন আমরা আজকে প্রোগ্রামটা ইতোপূর্বেকার আমরা যে সিএসটি হায়ার স্টাডিজ গ্রুপের যে পূর্বেকার যে প্রোগ্রাম গুলো সেগুলো বাংলাতেই করার চেষ্টা করেছিলাম। তো আজকের যে প্রোগ্রামটা এটার একটা বিশেষত্ব আছে। আমরা সেই বিশেষত্বটা হচ্ছে আমরা আমাদের যে দুইজন সম্মানিত আলোচক আছেন আমরা তাদের জীবনের স্টোরি গুলো হচ্ছে জানার চেষ্টা করেছি। তো যেটা হয় যে আমরা নিজেদের জীবনের একেবারে অব্যক্ত যে গল্পগুলো
যে একেবারে আমাদের নিজস্ব যে একান্ত যে অনুভূতির গল্পগুলো, সেগুলো অনেক সময় নিজেদের মাতৃভাষায় প্রকাশ করতে পারলে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। সে কারণে আমরা বাংলা ভাষার পরিবর্তে আমরা নিজেদের মাতৃভাষাকে আজকে আমাদের অনুষ্ঠানের কি বলবো মাধ্যম হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছি। অন্যদিকে আমরা সবাই জানি আমরা পার্বত্য চট্টগ্রামের যে সমস্ত আদিবাসী ছোট ছোট সংখ্যালঘু জাতিসমূহ গুলো রয়েছি, আমাদের মাতৃভাষা, নিজেদের মাতৃভাষা আহ আহ কি বলবো আনুষ্ঠানিকভাবে চর্চা করার খুবই সুযোগ আমাদের জন্য সীমিত। যেমন আমরা আমাদের আজকের যে সম্মানিত আলোচক ডক্টর জ্ঞানানন্দ দাদার কথা যদি বলি, উনি দীর্ঘ সময় শ্রীলঙ্কায় পড়াশোনা করেছেন, শ্রীলঙ্কায় অবস্থান করেছেন, তারপরে হংকং এ আজকে মানে 1999 সাল থেকেই তিনি দেশের বাইরে। তো সেক্ষেত্রে তার জীবনে তিনি কতটুকুই বা নিজের ভাষাটাকে মানে চর্চা করার সুযোগ পেয়েছেন। তো সে সে সমস্ত বিষয়গুলো মাথায় রেখেও আমরা চেষ্টা করছি আমাদের মাতৃভাষাগুলো একটু প্রমোট করতে। তবে আমাদের অনুষ্ঠান যারা দেখছেন, যদি আপনাদের স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো আপনারা আমাদের সিএসটি হায়ার স্টাডিজ গ্রুপ পেজে আপনারা করতে পারবেন, অথবা সিএসটি হায়ার স্টাডিজ গ্রুপ নামে একটা গ্রুপ আছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে তথ্য দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করতে। তো আরো দুই একটা কমেন্ট দেখতে পাচ্ছি। একজন বলেছেন, হ্যাঁ আমি ভুলক্রমে বলেছি যে জ্ঞানানন্দ দাদার বাড়ি হচ্ছে রাজস্থলী। তো উনি উল্লেখ করেছেন জ্ঞানানন্দ দাদার বাড়ি হচ্ছে সম্ভবত কাপ্তাই, চন্দ্রঘোনা বা ওইদিকে। ধন্যবাদ আপনি ওইটা সংশোধন করে দেওয়ার জন্য। আরো কিছু প্রশ্ন দেখছি এখানে। একজন লিখেছেন, মুই বর্তমানে বিএসসি ইঞ্জিনিয়ার ফরঙর বাংলাদেশত। মুই এখনো ঠিক ঘুরি নফারঙর যে গবেষণালয় উচ্চশিক্ষার উদ্দেশ্যে বাইরে যে না চাকরি ঘুরিম, একটা সংক্ষেপে হলে মল্লই মল্লাই গম হব। আচ্ছা, লাস্ট যে প্রশ্নটা দেখলাম, লাস্ট যে প্রশ্ন আন দি গেলুম, আমি সর্বশেষ দুজন মুই সংক্ষেপে, এই যে তুমি নিজস্ব তোমার লাইফ স্টোরি আগে উচ্চশিক্ষা গ্রহণ করছু, পিএইচডি গবেষণা করছু, বর্তমানে শিক্ষকতা করর। শিক্ষকতা শিক্ষকতার যে পেশার যে অভিজ্ঞতা, তা তোমার ছাত্র অনুযায়ী তুমি হিয়ার ইন্টারাকশন করো, আর হলদে যে চিটাগাং হিল ট্রেক্সর যে ইয়াং যে বর্তমান যে কন্টেম্পোরারি যে স্টুডেন্ট উনাগন, তারার উদ্দেশ্যে তুমি যদি হিচ্ছু বেগ হইলে জ্ঞানদা বর্তমান সময়ের শিক্ষার্থী উনার উদ্দেশ্যে এবং তোর শিক্ষকতার অভিজ্ঞতার আলোকে যদি হিজু হয়। তে সিয়ান প্রথম মূলত হিনাদে এই যে প্রশ্ন কি করং দে তে দেশ বিদেরে নাহি দেশ বাইরে কোনদিন কমব উম এর নাহি। দুনুয়ান হই পারে দেশের আচ্ছা। দেশের তোর তোর মতামতাই জাস্ট তোর ও ওপিনিয়ন। আচ্ছা, মুই যেহেতু বাইরে বুঝছিলাম, উম উম তবে অবশ্যই হিনা হয় যে শুধু বাইরে হয়েছে সিয়ান এনে রিয়েলিটি হলো দে অন্য দেশত ঘুরিলে কম সিয়ানি, কারণ সেটি সুযোগ সুবিধা বেশি বলতে গেলে। তে অন্য দেশ বলতেও মই কিনা তবে মই করিন দে এনকারেজ করিন দে ইস্ট এশিয়া কিনা খুব ভালোই আসলে। যেমন এদি তুই ইয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর হয়, এটি হংকং ইউনিভার্সিটি, এবং হংকং এর জায়গাগুলোতে খুব শিউন। তো শিউনের মধ্যে হিনাতে তারা তো না এটা ফাইচান্না সুয়ানি না এটা টপ 100 মধ্যে এখন, টপ 100 ইউনিভার্সিটি ট্রাই কিনা হয় এখন ফাইচান্না সুয়ান ইউনিভার্সিটি। তাই সেটি খুব ভালো ভালো সুযোগ সুবিধা হ্যাঁ। আর কিনা হলো দেখ কিনা চাইনা খুব উঠের, চাইনা ইউনিভার্সিটি উঠিত নিকিনা, তো সেটিও জানা কম। আর সেটিও বর্তমানে হিনা হিল রেকর্ড অনেকজনে এখন যারা না মাস্টার্স ডিগ্রি করতেন সেটি, তো সেটিও স্কলারশিপ দন অনেক মধ্যে স্কলারশিপ। তবে জাপানও কম, কোরিয়া কম, তাইওয়ানও কম। তবে সেটি ক্যাম্পাস আলাহে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আনা সেটি, এসে অনেক সমস্যা বিশেষ করে জাপানত। আর জাপানত মই মোর জানা মতে তারাই রাহিবান নচান, বিদেশি রাহিবান নচান, চাকরি দিবান নচান, তারা একাল চেনা আহে। তবে ইদি মই হংকঙত হইতে হংকঙত সেই সমস্যা নাই গৈ। তে হংকঙত ইদি ইয়ার ডিগ্রি শেষ করে গ্রাজুয়েট হয় তারা আরো 2 বছর এক্সট্রা ভিসা দর। সে 2 বছরের হিনাত ইদি হিনাতে তুই হিনাত কি ঘুরিবে সেন প্ল্যানিং ঘুরে হারিবে, এদি চাকরি ঘুরে হারিবে। তবে এদি একটা সমস্যা দেয় যে যেহেতু সিউন জায়গা, তো একটু দাম, তবে সুযোগ সুবিধা আহে। মহিন্দা সিঙ্গাপুর এবং হিনাতে হংকং প্রায় একই। ওই একটা কথা হাতে এই দুনুয়ান জায়গাগুলাকে যেদি নাকি ইস্ট এবং ওয়েস্ট
ইয়া হয় মিট হয়। হুম। তো সিহঁতে বেলে নি এই জায়গা হলো খুব ব্যবসা দিকে হ শিক্ষা দিকে হ খুব গুরুত্বপূর্ণ হিনাদে লোকেশনের মধ্যে পর্যন্ত দিয়ে তো সিহঁতে মই ইন্দি হিনাদে সিঙ্গাপুর এবং হিনাদে হংকং এবং ইন্দি আরো অন্যান্য যে ইস্ট এশিয়ান দেশ এখন মই সিজনত মধ্যে করম এনকারেজ করিন মই না যারা যারা নাহি হিনাদে যারা এসপায়ারিং এখন পোস্ট গ্রাজুয়েট ছাত্র এখন তারা এবং আর কান্দলো দে ইয়া জক্কে নাহি তারা ঘুরিবাক এই যে উন্নত দেশত সম্পর্কে হিনাদে সি ইনফরমেশন থোয়াবাক মহন তুমি ডিরেক্টলি ওয়েবসাইটত জানে যায় সি ইউনিভার্সিটি ওয়েবসাইটত জানে যায় সেই ইনফরমেশন সেটু ডিরেক্টলি পাই পারা তুমি কারণ ইয়া অনেক সাউথ এশিয়ান ইউনিভার্সিটি এখন দে তারা ফুরান্ত ডিটেইলৰ নিনাদে ইনফরমেশন ওয়েবসাইটত রাখি দন আপডেট নকরন কিন্তু যিজন নাহি ডেভেলপ দেশ এখন ইস্ট এশিয়া হিনাদে ইনক্লুডিং তো সিউনত কিনাদে আপ টু ডেট কিনাদে তুমি ইনফরমেশন পাবা আর তুমি যদি কিছু বস্তু দিয়া হয় একখান ইমেল দিলে পাবা দে সিহঁতে কয়েকদিনের ভিতরে তোমার ইমেল রিপ্লাই দিবা সেটা খুব কম তো তে আর কান হলো দে ওই যে খুলো মই আগের দিন আমার হংকং ইউনিভার্সিটিতে সামার স্কুল সেই সুযোগ সুবিধা সেখানে কিনা সিঙ্গা শুধু ইদি নয় অন্যান্য কিনা ডেভেলপ ইউনিভার্সিটি ইস্ট এশিয়া হ ইউরোপ হ আমেরিকা হ কানাডা হ অস্ট্রেলিয়া হ অন্যান্য দেশত ভালে মালে সিং এখানে করার দরকার যেমন ধরো হংকং ইউনিভার্সিটির কিনা জ্ঞান করণ সেখানে খুব অ্যাডভান্স এবং ভালে মালে তোরা কিনা থাবার জায়গা হইতে বিমানের টিকিট হইতে বেকুন দিবা তাই সেই বাইরে উইলা যে হলুম তুই যদি কিনা এক্সেলেন্ট আউটপুট কিনা আগরি পারে হয় তল্লা কিনা হংকং ইউনিভার্সিটি প্রেস্টিজিয়াস স্কলারশিপ তল্লা কিনা অলরেডি বুক করি রাখি দিবা তারাই তুই জকে কিনা তোর কিনা এম এ মাস্টার্স ডিগ্রি রিসার্চ করিবে জকে কিনা পিএইচডি করি পেলাই তুই রেডি হবে অলরেডি তল্লাইকো স্কলারশিপ আহে তাই যে তিয়ান ভাবে সিনা বিরাট তিয়া মাইছে কিনা 3-4 লক্ষ ডলার 3-4 লক্ষ বাংলা তিয়া তো এক ধরনের চিন্তা খুব হিনা হেভি ভেরি এক্সপেন্সিভ কিনা স্কলারশিপ আলোতে তো এই সিঙ্গে হিনা ছোটখাটোর ওয়ার্কশপ আমার তো হিনা আমার হিল ট্রেক আমার জন্য তো অনেকজনের তো হিনা যেহেতু ফাইন্যান্সিয়ালি আহে যেদিন আহি হিনা হয় সিঙ্গে ফাইন্যান্সিয়াল হিনা হয় অ্যাসিস্ট্যান্ট ডন এই যদি চেষ্টা করার দরকার মোর একখান ব্যক্তিগত অভিজ্ঞতা হইন দে মোর একখান গমিয়া দে মুই যদিও দেশের বাইরে আলু শ্রীলঙ্কা তবে মোর একখান ওই যে দেশ বিদেশ ঘুরি পেলা একখান মোর একখান আলো সুযোগ কান আলো দিয়ে যেমন ধরো মই মেট্রিক পরীক্ষা আহি না এটা মই ইন্দোনেশিয়া গিয়ম সিঙ্গাপুর গিয়ম মই দিক্কাম গৈছি দি মই যদি নদেশিয়া দং গৈছি মানুষজনরা মই সে ইন্সপিরেশন আনা পাই দং এই যে তারা যে যেভাবে হার্ড ওয়ার্কিং তারা যে যেভাবে একখান অ্যাডভান্স উপর হিনাদের ডেভেলপ ওভার যে তারা সেই পরে হিনাদে মই আর অনেক দেশ কুচম তারপর অনেক কিনা হয়তো যেমন ধরো নিখিলদা জ্যান হলো উল্লিয়া ফিলিপিনের চকে গিয়ে সাউথ আফ্রিকা চকে গিয়ে আরো পুরি ক্যামব্রিজ খুদি খুদি ঘুরছে গই এই যে তেজে দেখা মানে থাজে কাহিনী বিরাট সে এক্সপিরিয়েন্স এবং মানুষের যোগাযোগ ইয়ে সেখানে আসলে আমার জীবনের মধ্যে একটা বিরাট ইম্প্যাক্ট করেছে জানি এসব তুমি এনকারেজ করিন দে পুরো ডিগ্রি চাই না পাইলেও পুরো ডিপ্লোমা চাই না পাইলেও সিউন 2 উইকস 3 উইকস অথবা 1 মান্থ চিং যে সামার স্কুল আহে সামার প্রোগ্রাম আহে এটলিস্ট সিউনলৈ ইনভলভ কৰিব লাগে কাঁদে লেফাই ইউনিভার্সিটিত যেমন ধরো সিনাদে তুই খন ইউনিভার্সিটিত যাবে কন্টেস্টত যাবে সি ইউনিভার্সিটি লিস্টান যাবে টপ ইউনিভার্সিটি শুনুন এই সেটি যায় কাঁদে লিও ফাই সিয়ান একটা ইসি এখানে হিনাদে ইন্টারনেট যুগ একটা ইসি অবশ্যই হিনাদে তুমি যদি হিনাদে কিছু নবুঝা দিয়া এই যে হিনাদে আমি আহি আর বহুত দেশত তো ফারি এখন তো তুমি তারা তোমার যোগাযোগ এখানে হলে হিনাদে ইয়া যেহেতু সুযোগ সুবিধা বেশি বেশি যোগাযোগ হিনাদে সিয়ান হিনাদে খুব ইজিলি হিনাদে মানুষের যোগাযোগ করি পারে কন্ট্যাক্ট করি পারে তোমার তো সেই সুযোগ সুবিধা বেয়া করার দরকার ইয়াই তে মোর সদা হলতে ঠিক আছে দা ধন্যবাদ তরে হিয়াদি নিখিল দা ইয়ত একজনে প্রশ্ন করছে যে দেখোগে উদ্ভিদ বিজ্ঞান আর সিভিল ইঞ্জিনিয়ারিং কোনটা ভালো কেরিয়ার তোর কি মনে হয় একজনে প্রশ্ন করছে এই প্রশ্ন আর মনে হয় তত্ত্বে অ্যাপ্রোপ্রিয়েট হবো না না ধন্যবাদ যে প্রশ্ন করছি উদ্ভিদ বিজ্ঞান আর ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং
দুগো না দুগো দো আসলে সাবজেক্ট। দায়িত্ব থরে থামে দিনে যদি হং মুই যদিও বা সায়েন্সত নপরং বাংলাদেশত হলদে জিয়ে নয় ওই তুই তো আরো হরবে বেবাইক ঘুরি তারপরে ইয়ে কারে যদি হোক মানে এই হবো আমি ইন্টারমিডিয়েট পাস করানোর পরে মানে মোতা দাগে হলদে মানুষ চুনোর হলদে থিনেন অপশন বাইক ঘুরি নিয়ে আছে হয় হলদে মেডিকেলত জানা অথবা হলদে ইঞ্জিনিয়ারিং লাইনত জানা আরেক দায় হলদে উইথ জেনারেল এডুকেশন কন্টিনিউ করানি ইয়াদে ইউনিভার্সিটি নি তাই ইউনিভার্সিটি জেনারেল এডুকেশন কন্টিনিউ করলে অনেকের হলদে হইছে বোটানি উদ্ভিদ বিজ্ঞান ইয়া জেনারেল ফিজিক্স কেমিস্ট্রি সেই সাবজেক্ট চয়েস করা পড়ে হয়তো সে কারণে সে প্রশ্ন আনবো যে তা তুই যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছিস তার অভিজ্ঞতার আলোকে যদি তার কান পরামর্শ দেওয়া যায়। না সে এনলতে তে আসলে ছয় গ্রুপের হলতে প্রথম টার্গেট হি থা তে থার হলতে প্রথমে থার টার্গেট ঠিক গুলা হরিব যেমন ধরি উদ্ভিদ বিজ্ঞানত হলে হলতে হি হি ওই পারে থে সে নিকা হুম থে ছয় এই থে ছয় জন মানে ইদু হয় দলতে অপরচুনিটি খজ একো আগে আর লতে খজ এন্ড ইফেক্ট আগে সিনি মানজে গরম একা একা ধরি ইবে ইবে হলে হি হব ইবে ঘুরিলে হলতে উবন ফেলে দিলে সে হুবন ব্যাগ মূল্য হব সিনি হয় ছয়েস গরম হয়তো এক মানজে নরন অনেকে গরম যেমন ধরি মুই যদি হঙ্গা ইকে হলতে উদ্ভিদবিদ্যা মুই ফরঙ্গ দিয়ে হয় তে হি হই পারিব বিশেষ তো ওভারঅল বেকুনতি তে আলাদা করে আবার তার কলেজ মাত্র বিশেষ তিবে খেডার আগে তে সিদ্ধ যে পারে স্কুলও সরকারি স্কুলের যে বিদ্যা বটানি পড়া সিদ্ধিও তে মাতৃ ঘুরি পারে সরকারি স্কুলত আর বেসরকারি দবার নিলাম আর যদি অপরচুনিটি আগে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানত যিনি লাগে বটানি যিনি আগে বিভিন্ন হারবেরিয়াম সেন্টার বিভিন্ন আগে বিভিন্ন সাইন্টিস্ট যে আগে এবং বিভিন্ন যে গবেষণা প্রতিষ্ঠান যে পারিব আর ও লাইন লদে লদে ধরে ইঞ্জিনিয়ারিং লাইন সিবে সরকারি দো আগে এবং বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি দো আগে এবং লদে থার ইকে লদে থার ইকে থার হন নলেজ চান বা থাকতে ডেপথ আগে তা হি ম্যাথমেটিক্স হতে হি ভালো না খারাপ সে মধ্যে মুই তো হইনো আর যেমন ধর ইঞ্জিনিয়ারিং করতে হলে তো থাকতে ম্যাথমেটিক্স শিক্ষা দলে জানা ফুরিব সে নলেজ চান থাকতুন জানা থা ফুরিব কমে তালে ম্যাথমেটিক্যাল নলেজ আর বটানি তার এসোসিয়েশন ম্যাথমেটিক্যাল নলেজ খুবই কম তবে তার সেই জলদে হিজু হলদে তার ওই যে মুখস্থ এবং হলদে তার সৃজনশীল তো দোয়ান লাইবু এসে না ইঞ্জিনিয়ারিং তো মানুষ হলদে গম ইকে হলদে আহ, হয়তো তে বেকার থিন্ন হব যদি ইঞ্জিনিয়ারিং পড়ে বিভিন্ন কোম্পানিতে দেশে বিদেশত তার অপরচুনিটি নাথাই পারিব আর যেহেতু মানুষজন হম ইয়ে করন আর বোটানি বোথাইও বেকার নথেব তবে তার হলদে চাহরি তার কাজ থোকা ফুরিব ইঞ্জিনিয়ারিং এর তুলনায় তে থাতুন হলদে তা আসলে তে হন নলেজ চান তার বেজ আগে সে হলদে তে সে জানার ভালো হবো আর তে যদি মনে হয় দিও তে যদি মেডিকেল কোচিং ঘুরিয়ে ঠাই দিও সেক্ষেত্রে উদ্ভিদ বিজ্ঞানতে গমে ভারিব ওই আর তাই যদি ইঞ্জিনিয়ারিং ওবাইতে তাই যদি আগে কোচিং গুড়ি থাই দিয়ে হয় তাই সেকে ইঞ্জিনিয়ার লাগবে কারণ দিবে ভিন্ন ছয় অনেকে ইঞ্জিনিয়ারিং জীবন কোচিং করেন যে মেডিকেলের নথিও আর জীবন মেডিকেলের কোচিং করেন যেগুলো ইঞ্জিনিয়ারিং নথি কারণ একা তারা একা যে পড়াশোনা একা বাঘা গেছে তার মতো মনে হয় যে বাংলাদেশে তো সাবজেক্ট কো ম্যাটার নয় তাই যদি বাংলাদেশে দলতে যদি সর্বোচ্চ পদ হলতে কি বিসিএস আমি যেন ইকে হদন বিসিএস তারা পড়ন আর সে বাইরে তুই যদি মাল্টি ন্যাশনাল কোম্পানি যদি সারি করছি শুধু আলাদা আর সে বাইরে যদি যদি বিদেশত যাবা চাই দিও দবো সাবজেক্ট যে পারিব সে নলতে আসলে হেন্যরিতে পড়ের সাবজেক্ট সে নলতে তার হেন্যরিতে ইন্টারেস্ট নিতে পড়ের সে নলতে জানা বিষয় তাই আমায় তো দেয়া যায় যে হলো অমুক সাবজেক্ট প্রিয় অভিযোগ আসলে কিন্তু তে যদি যে সাবজেক্ট কো পড়া দেয় হয় তে যদি তে যদি সাইন করি পারে তে যদি ফার্স্ট ক্লাস ফাইভ ফাইভ দিয়ে হয় যে কোনো সাবজেক্ট না তারা দশ বাদ দো তাই মুই ইদু আমার ইউনিভার্সিটি মুই যেন দেয় হলো সায়েন্স মানুষ চিনি হলো ইদু বুদ্ধি ন এবং কে বলে ফার্স্ট ন রং গুচ্ছ যেহেতু গুচ্ছ তাই মুই হঙ্গল ইদু তো আরো নতুন নতুন সাবজেক্ট এবার তাই আমার জীবন হলো ব্রেনি থাকতো তারা যদি বললে তারা ভবিষ্যতে তারা যদি থান দিয়ে ফেলে তারা আরো মাত্র পারিবা হয়তো যে যুদ্ধ থাকে বইদত পড়িলে হয়তো বা শেষ যুকান খুবই হম যে ইয়ে সিধু বা সিধু সিধু পড়লেও ভালো সিধু গম ঘুরে ইদু তারা মাত্র হিসেবে তারা এই ইদু তারা সমাজ ইদু দেশ আরো বেশি তারা হাইলাইট দিতে পারিবা কারণ হলো সিধু দরকার সাগরত ধরে হনজনে নচিনিবা তা ইদু দর তরি দিলে এখনো ধর প্রতিযোগিতা এখনো হম তা ধর ইদু তুই ধর নলেজ জানি তুই আরো কমে দালে হামন লাই ফারিবা মুতো মনে হয় দিয়ে তাই আর যদিও বা আমার ইদু সীমিত সুযোগ ইদু তবে হলো দে ইতুনো মুই দে অঙ্গা আমার ইউনিভার্সিটি মাধ্যম হলো দে
আমেরিকার পিএইচডি করতেন দই, অস্ট্রেলিয়াত করতেন দই, ইউরোপত আগন, চীনত আগন, তারপরে জাপানত আগন, মানে সেরকম মানে হলো দা ইনি তখন সিওন মানে এইটো মানে সিওন ডাউন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি হয়তো কে আগে পড়ে তিনি মানে যে অন্ধই তা মই ছাত্র হম্বল তারা জিউ নাগন যে জিদু ফরদাসাত নার্ভাস ফিল নরি বাইতে সে নার্ভাস চান আমিও করছে মুই ফরেস্ট্রি ফুরিয়া হিও অমুক ফুরিয়া হিও সে আপাতত চিন্তে নগরা নাই ভালো হবো মোর মত মনে হয় যে জিন দুই আগে এক নাগারে তে মুই দু মো ছাত্র নরে মুই উপদেশ দঙ্গ লদে ইউনিভার্সিটি লদে কান জগৎ এই জগৎ টান লদে তুই তৈরি ঘুরি ভেবে দেয় কারণ লদে এই যে হয়তো বা তুই 5 বছর মনে কর তুই 5 বছর সংসার ইয়েন তো 5 বছর সুখ ঘুরিবে তুই দুঃখ ঘুরিবে 50 বছর সুখ পাবে ইয়ে লদে মুই মই লদে মেসেজ দঙ্গে মুই তারা তুই তো 5 বছর দুঃখ গর তুই 5 বছরের তুই বে মাল্টিপ্লাই কর হয় 10 গুণ তুই 50 বছরের সুখ পাবে তুই যদি কে 5 বছর সুখে থাকছি হয় তুই 50 বছরের দুঃখ পাবে একে তুই 6 চান থর একে তুই হন 6 চান লবে তাই আমি সবসময় হলতে ওয়েলকাম আমার যেহেতু আমি সীমিত টেকনোলজি আমি সীমিত সম্পদ নিয়ে আমি জাফারিক দির যে কোনো মুহূর্তে মরা যদি হনো ছাত্র কোনো যদি শুভাকাঙ্ক্ষী যদি মত হনো যদি জানিবার সামনে হয় ওয়েলকাম মোর আমার ওয়েবসাইট মোর রামাতিনের ওয়েবসাইট মোর ইমেল নম্বর আগে সিধু মই আজারং মুই ফেম তুমি সেই ফেসবুকত নক করি পারিবা তোমার যদি হনো ঠাই দিয়ে হয় আর তোমার যদি হনো আরো বিষয়ে মোর গবেষণা সম্বন্ধে জানিবা দিয়ে হয় কারণ হলো একেলতে আমার একা কোনোদিন গবেষণা নকরে সম্ভব নয় যেমন মুই যদি সঙ্গে হয় কি সেটা হলে তো পানি ঝর্ণা হুদু দু আগে মুহি গাঙা তুই বুড়ে এমবে বুড়ে নয় যাতে হলো আমি সে ঝর্ণা যে সুবিধা হলো আমি কে যদি পুনরুদ্ধার করে দিও তাহলে আমার তো সেখানে দিক হলো সিটিজেন সায়েন্স এই যে হলো ভলান্টারি তারা সে জায়গা নিয়ে হলো থই দন ই দুই খান আগে তারা সে তথ্য নিয়ে যদি আমি কি জিও টেকনোলজি যে আমি যদি ঘুরি দিও আমি শুধু হাম ঘুরি দিবার লঙ্গই মানে হেতে যে ধরনের গাছ পরিবেশের জন্য উপযোগী ছিল আমি তারা ইয়ে ইয়ে দি ভাল লঙ্গই হদাই ভাল লঙ্গই এই ধরনের আমি হলো হাম ঘুরি পারি কারণ আমার ওই প্রায় সময় বিভিন্ন সেমিনারত বক্তব্য দিদং এভারেজ দিদং বন এবং পরিবেশ বিষয়ে আর বিভিন্ন বিষয়ে একখান মেসেজ হলো আমার ইয়াং যে আমার জেনারেশন অন তারা সব সময় তারা হলো সতর্কতা করিব তে ম মেসে ম পিএইচডি আন হলো 50 বছর পর একবার সুযোগ আছে দেয়া তাইকে 50 বছর তাহার হয়তো মুই বাজে মেনো মারিম তো মুই হইনো আর তাই সেনে এই মেসেজ চা মুই আরো বেশি উদ্বিগ্ন যে তার মানে তারা হলো দাদা যে ইয়ে হিত রিসার্চ আন যদি ভুল অথবা সঠিক চিন যাচাই হ্যাঁ করিবাতে 50 বছর বাঁচিয়ে থাকরিব 50 বছর বাচ্চা থাউরিও তাই সেনে হলো 50 বছর হলো ইয়াং জেনারেশন তারা একে আগে কোনো রেকর্ড নয় ন ইনতে ওই দিও তাই কে তারা অন্তত ম রেকর্ড টান তারা হই পারিবা কে ইনতে ইন নেগুরি জিয়ে গই তাই ইন নেগুরি তাই হিজু হিজু কই জিয়ে তাই হয়তো কোনো গবেষণা ইয়ে বেকানিক সময় বেকানিক ঘুরি নোখানে কিছু লিমিটেশন থাকে তাই তারা আলাদা জীবন আলাদা ইয়ে তারা আলাদা তারা পরবর্তীতে দি বা কারণ মুই জকে গজ্য আলাদা কোনো ইনফরমেশন নেই ঠিক তারা অন্তত সেই ইনফরমেশনের পেলা তারা অন্য আঙ্গিকে আর তারা চিন্তা করি পারিবা আগে যে নিয়ে আমলে ইন্টারনেট নয় লয় কি ইন্টারনেট যে আগে চ্যাট জিপিটি নয় লয় কি চ্যাট জিপিটি ডিপসি আগে আর নতুন নতুন টেকনোলজি এবং আস্তে ধীরে আমি বুড়ো হয়ে যাব আমার নলেজ কমে যাব আস্তে ধীরে যারা ইয়াং জন তারা হলো আরো বেশি তারা বিভিন্ন নতুনত্ব নলেজ চয় তারা এবাক আমারে বুঝে বাকি তারা হলদে আমার হলদে যে সমস্ত আমার হলদে যিনি হলদে আমি চ্যালেঞ্জত মুখে আগেই সামাজিক হ অর্থনৈতিক হ শিক্ষাগত যিনি আগে তারা চিনির আদা দরিবাদ কারণ হলদে ইনি হলদে আমার নতুন এক সময় এজা করিব এই যে কি আমি ফানি নেই আমার মানুষ এই যে জুমো প্রোডাকশন নয় হনজনে গবেষণা নয় তাই মুই কি হলদে ডক্টর আবেদ চৌধুরী পঞ্চ উম বৃহি জীবে থাল্লু মুজুয়া জগরঙর থাল্লু মিকাং গবেষণা ঘুরি এবছর হয়তো সময় নবত যে জুমুর প্রোডাকশন হেনে বাড়া যায় হারান হলদে মুই সরকারের জানুয়ারি হদসাত যে দু হলদে রিমোট এরিয়া জিউন থাম তারা তো বাচ্চারা থিনে মারিবা তা তুই জানলে তুই বন্ধ তারা তো জুমান ঘোরা ঘুরিব তা জুমান হেন্যের উম সাইন্টিফিক উপায়ে হতটুকু একদম মিনিমাম পরিবেশ দ্বারা হতি ইয়ে গুড়ি যতটুকু পারে সে গুড়ি হ্যাঁ আমি বারবার একই ফলন আমি পাব সে টেকনোলজি আমাদের নেই তাই মুই প্রায় সময় ইরিত মানে যিটো হলো ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটত মাঝে মধ্যে মুই চিঠি লিবা চাং
মরে ঐক্য এই যে যেহেতু হলো বৃষ্টি সবসময় নয়, আর হলো জুমান হলো সবসময় বৃষ্টি নির্ভর, কিংবা অন্য যে আমার যে পাহাড়ি শ্বাস বৃষ্টি নির্ভর। তো বৃষ্টি যখন নদীর হলো তারা এখন হচ্ছে সাগরি নোয়ারিবা। তাই আমার যদি একটু প্লেন ডিস্ট্রিক্ট জেনেরি আগে হলো সল পড়ারেন তারা আগে দানবী জাগন, তারপর হলো আর বিভিন্ন ধরনের আগন। তাই এদিকে যদি দ্রট টলারেন যদি আমি যদি হুনুকো লাগে দিবারি দিও তারা সবসময় প্রোডাকশন ফেবাক। ঠিক সেগুন গাছের বদলে যদি আমি ও আর গাছ দিবারি দিও যেগুলো পানি দূরি রাখব, প্রোডাকশন দিব, ব্যাকিং হবে। তা সে টেকনোলজি দিল হয়তো আমার স্বপ্ন আগে, কিন্তু এই স্বপ্ন আনতো এক সময় বাস্তবায়ন যে আমার ইয়াং জেনারেশন করা হরিব। আগে হয়তো আমি আহ বড় বড় মানুষ সাদা দাদা চিন্তা করছেন এক সময় চিনতে প্রতিফলিত হই। তাই আমারও যে কি যে আমার হিলোর যে পরিবেশ যে সবসময় বন ধ্বংস হওয়ার পানি নি শ্রমি জাল লই এই যে খাপ্তার লেক নাব্যতা আর তা ইনি হলো এক সময় হলো আমি হলো ইনি হলো ভুক্তভোগী অবঙ্গ হন না। তুই আমি যদি ইয়াং জেনারেশন যদি চিন্তা করেন দেওয়া মুই সাজেক জাঙ্গালার সাজেকের যে নদিয়া নাগা তুমি চেয়েছি যে বাগগর যে, কিংবা এটি সলক জিনিস ইও খাঁচা লঙ্ঘনের জিনিস ইও, কিংবা এই যে খন্ডগুলোর জিনিস ইও, তা ইনি হলো আমার জীবন। তা ইনি যদি আমি যদি আড়ে ফেলে দিই হয় সাধারণত ইনি একমাত্র জীবন হলো যদি পানি নদে দেওয়া হয় সম্পূর্ণ শ্বাস বন্ধ। বন্ধ মানে হলো তাতে হলো খাদ্য বা বইবা। তা চিনি বই বাইতে আমার তো চিন্তা ওরা করিব। কারণ হলো যেমন ধরে খাপ্তায় বাদত যদি ফানির নথায় মানুষজন মুই জকায় মাঝে মধ্যে মুই ফিল্ডত যাং। এভারেজ মুই মাঝে একবার ফিল্ডত যাং, আধা মত যাঙ্গে হি অবস্থা সাঙ্গই দিই। তাই জকা ওরাইনে যাং 3-4 ঘন্টা আধে আধে লঙ্গই আর জকা ফানি তাই এনে বাদে ধারের ঘর লঙ্গ। এই যে তারার যে লাইভলিহুড মানে তারা সিজনালিটি নি হেন এক ধরনের বিভিন্ন ভেরিয়েশন আছে। তাই সিনি আমি হেন হামগুড়ি দে হ্যাঁ হুবনত আমি ইন্টারভেনশন দিলে হলো আমার সে সমস্ত মানুষজন যে হলো রিমোট ডাউন তারা হ্যাঁ সেবা নিয়ে ফেবা। জুমুলানে মরে ফোন করন দূরত কিন্তু মুজে নোয়ার হ্যাঁ তারা হলো জুমান বিলি ফুগে হাদন উন্দুরে বিলি দান হেদি দন হি টেকনোলজি দি দিম বই। বিভিন্ন ধরনের বিভিন্ন চ্যালেঞ্জ জানান ব্যাখ্যানে এক সময় ঘুরি নোয়ারিব আজার হলো ব্যাকুনে সমন্বিত ভাবে হামানে ঘুরি ফারং এবং হলো এই যে শ্রোতা জীবন আগন তারা হুজুলি ঘুরিব। আমি হলো যে কোনো হলো আমি আলাদা শিক্ষা নেই আলাদা আমার তো এগিয়ে যাব রিবু অন্য কিচ্ছু নথলে ব্যাখ্যানে হয়তো ধর ধন সম্পদ আগাছি নি একজনার বইয়ের ব্যাখ্যানে ধ্বংস করে যেতে পারে। হয়তো মোর বাগান আগে 100 একর আম বাগান, এক জল গাছ ঘূর্ণিঝড়ে ব্যাগসাই তুই আরো গরিব। হয়তো তোর এক পুকুর আগে মাছ কিন্তু এক জল কাঁদে। কিন্তু আমার এই যে শিক্ষা তোর জ্বর বাদলে অনুমান তত যে তুই ঠিক দেবে যে জ্ঞানানন্দ দাদা ঠিকই আগে ইয়ে বিদেশত তার আর ধন সম্পদ নেই তার ব্রেন আনন্দই আগে লেখাপড়া আনন্দই আগে। ঠিক আমি হলো যিদু সমাজ হয় যদি হিজু কন্ট্রিবিউশন করিবে সে দিয়ে হয় আমার একমাত্র হাতে হলো লেখাপড়া এবং গম শিক্ষা হলো না। তা ইয়েন মফকত বেতন নতুন ধন্যবাদ কৃতজ্ঞতা জানাওয়া জুজু। ধন্যবাদ। ঠিক আছে নিখিল দা, আমি প্রায় শেষ পর্যায়ে সাইড ঘুরিব। তাও দুই একটা মুই একটা প্রশ্ন দেও। আমরা দুই একটা প্রশ্ন দেখতেছি এখানে। একজন প্রশ্ন করেছেন সুকিলাল তঞ্চঙ্গা, এনটিইউতে নাকি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্কলারশিপ দেওয়া হয়, এটা সত্যি কিনা? এনটিইউ বলতে সম্ভবত তিনি নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, সিঙ্গাপুরের খুবই একটা বিখ্যাত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। আমার এ ব্যাপারে একেবারে সঠিক ধারণা নেই। তবে আপনার যদি স্পেসিফিক কোনো তথ্য প্রয়োজন হয় পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি চেষ্টা করব খোঁজ নেওয়ার। এরপরে আমি এখানে দেখতে পাচ্ছি একজন প্রশ্ন করেছেন সুচি নেনকি, তিনি প্রশ্ন করেছেন স্টাডি গ্যাপ থাকলে স্কলারশিপের চান্স কিরকম। এটা আমি আপনাকে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আইন বিভাগে পড়াশোনা করেছি 2011 সাল থেকে প্রায় 2019 সাল পর্যন্ত। মানে আমার নর্মালি আমার শেষ হওয়ার কথা ছিল 2016 সালে, কিন্তু আমি শেষ করতে আরো বাড়তি 3 বছর লেগেছিল, অর্থাৎ প্রায় 3 বছরের গ্যাপ ছিল আমার। আমার আজকের যে আমাদের যে একজন আলোচক, সম্মানিত আলোচক ডক্টর নিখিল দাদা, উনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, সম্ভবত উনার জীবনে ওই রকম এডুকেশনের একটু গ্যাপ আছে বোধহয়। যেমন তিনি মাস্টার্স শেষ করার পরে চাকরি করেছেন কিছুদিন, পরবর্তীতে আবার পিএইচডি শুরু করেছেন এরকম। তো এই গ্যাপটা খুব একটা বড় বিষয় নয়। উচ্চ শিক্ষা ক্ষেত্রে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু জানি, সবচেয়ে প্রথমে যেটা নির্ভর করবে সেটা হচ্ছে আপনার গভীরতর আগ্রহ। চাকমা ভাষা আমরা যেটাকে একটা ইগিন
ইগিম বলি আমি চাংমাও দান দিজি ওরা ইগিম হই তোর যদি ইগিম থাই মানে তোর যদি যত পদাউরি মনে হয় দিয়ে হয় মানে হনো ইচ্ছুই বাধা নয়। আহ, আপনার যদি মানে খুবই গভীরতর আগ্রহ থাকে কোনো কিছুই বাধা নয় এখানে, গ্যাপ, আর্থিক সমস্যা, অন্য কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াবে না আর কি। এরপরে আমি একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, মাস্টার্স ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের জন্য এশিয়া মহাদেশ কোন দেশ ভালো হয়, স্কলারশিপ এবং খরচ সম্পর্কে জানতে চাই। এখানে আজকের 1-2 ঘন্টার প্রোগ্রামের মধ্যে 1-1.5 ঘন্টার মধ্যে তো সবকিছু বিস্তারিত একেবারে বলা সম্ভব নয়। আপনার প্রশ্ন আমরা আরো পরবর্তীতে চেষ্টা করব উত্তর দিতে। তবে মোতার আগে যদি বলি, আপনিও একটু খোঁজ নিতে পারেন। আর আমরা যদি আমাদের এক্সপার্ট ওরকম কেউ যদি থেকে থাকে, এখানে কেউ কিন্তু আমরা ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট না, সেজন্য আমরা সরাসরি উত্তরটা দিতে পারছি না। তবে আমরা ভবিষ্যতে চেষ্টা করব এটা উত্তর দেওয়ার জন্য। আরেকজন লিখেছেন এখানে জার্মানি স্কলারশিপ সম্পর্কে জানতে চাই। আমরা খুব শীঘ্রই ইউরোপের বিভিন্ন দেশে স্কলারশিপ পড়াশোনা সম্পর্কে আমরা প্রোগ্রাম হাতে নেওয়ার চেষ্টা করছি, ইতিমধ্যেই উদ্যোগ নিয়ে নেওয়ার চেষ্টা করছি। আগামী সপ্তাহে আমরা কানাডাতে উচ্চশিক্ষা বিষয়ে আমাদের একটা প্রোগ্রাম হবে, আপনাকে আহ্বান থাকবে, আপনি ওই প্রোগ্রামে জয়েন করতে পারবেন। আগামী সপ্তাহে কানাডার উচ্চশিক্ষা সম্পর্কে আমরা একটা প্রোগ্রাম করব, আমাদের ফেসবুক পেজে একটু এবং ফেসবুক গ্রুপে একটু চোখ রাখবেন, খেয়াল রাখবেন। আহ এরপরে আমি আর কোনো প্রশ্ন দেখতে দেখতে পাচ্ছি না। সবাই শুধু অনেকেই শুধু বলেছেন যে বাংলায় প্রোগ্রামটা করলে ভালো হতো। হ্যাঁ, আমরা অধিকাংশ প্রোগ্রাম বাংলায় করার চেষ্টা করেছি, আগামী দিনেও বাংলাতে করার চেষ্টা করব। তবে মাঝে মাঝে আমরা আমাদের যে পার্বত্য চট্টগ্রামের যে বিভিন্ন আদিবাসী জাতিসমূহের যে মাতৃভাষাগুলো রয়েছে, সেই মাতৃভাষাগুলো চর্চা এবং প্রসার করার জন্য, আমরা সেগুলো প্রমোট করার জন্য আমরা মাঝে মাঝে কিছু কিছু প্রোগ্রাম নিজেদের মাতৃভাষায় করার চেষ্টা করব। এমনও হতে পারে যে মারমা ভাষায় আমাদের প্রোগ্রাম হবে, তঞ্চঙ্গা ভাষায় আমাদের প্রোগ্রাম হবে, ম্রো ভাষায় আমাদের প্রোগ্রাম হবে, ত্রিপুরা ভাষায় আমাদের প্রোগ্রাম হবে। আমরা চেষ্টা করব সেগুলো ধীরে ধীরে, হয়তো একই দিনে তো না। আপনাদেরকে শুধু এটুকু অনুরোধ, যে আমাদের যে সিএসটি হায়ার স্টাডিজ গ্রুপ, এটি আসলে কেবল কোনো নির্দিষ্ট ব্যক্তি বা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, এটা আপনার আমার আমাদের সকলের একটা সম্মিলিত প্রয়াস, সম্মিলিত প্রচেষ্টা। পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীরা যেন উপকৃত হয়। পার্বত্য চট্টগ্রাম থেকে যে সমস্ত শিক্ষার্থীরা দেশের বাইরে বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন, তাদের মধ্যে যেন পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতার একটা যেন ক্ষেত্র তৈরি হয়, সেই উদ্দেশ্য নিয়েই আমাদের সিএসসি হায়ার স্টাডিজ গ্রুপের পথ চলা। তো আমাদের এই ফেসবুক পেজে আপনারা নিয়মিত চোখ রাখবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে, বিভিন্ন পরামর্শ দিয়ে এবং আমাদের বিভিন্ন অভিজ্ঞতাগুলো শেয়ার করে আপনাদেরকে উপকার করার জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করব। তো আমরা আজকে প্রোগ্রাম মনে হয় এখানেই ইতি ইতি টানবো। আমাদের এই প্রোগ্রামে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য ডক্টর জ্ঞানানন্দ তঞ্চঙ্গা দাদা এবং ডক্টর নিখিল চন্দ্র দাদা উভয়কে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই, ধন্যবাদ জ্ঞাপন করি। তা জ্ঞানদা, ইয়াদি নিখিল দা, তোমার বজমান হইত পানা ধন্যবাদ, কৃতজ্ঞতা পাত্র তুরু। আজাগরং তোমার যে আলোচনা, তোমার যে জীবনের গল্প, তোমার গবেষণার বিষয়বস্তু, তোমার শিক্ষকতার যে অভিজ্ঞতা, বাইরে উচ্চশিক্ষা গ্রহণ করিবার যে অভিজ্ঞতা, সে গল্প শুনিনি, সে হদানি শুনিনি। আমার প্রোগ্রাম যারা সিওন অথবা পরবর্তীতে রেকর্ড যে প্রোগ্রাম যারা পরবর্তীতে রিঙিছে বাকি, তারা হিজু না হিজু হলে উপকার হবার। ইহেন দা সত্য যে 1-1.5 ঘন্টার প্রোগ্রামত গদা যাবতীয় খুঁটিনাটি বেকানি ডিটেইলস আলোচনা করা না সম্ভব নয়। আমার মূল যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য আনলদে আমার যে ইয়াদি উচ্চশিক্ষা গ্রহণ গজ্জি, আমার যে ইয়াদি আলোকিত মানুষ চুনাওন, তারা জীবনের হদানি, তারা জীবনের গল্প উনলদে বর্তমান প্রজন্মর ছাত্র নইদু লুমে দেন আগই। আর হুম। অন্যদিকে হলদে দেশে বিদেশে আমার যে হিল সাদিগামতুন, পার্বত্য চট্টগ্রামতুন যে সমস্ত আদিবাসী জুম্ম শিক্ষার্থী অধ্যয়নরত আগম বর্তমানে, তার মধ্যে এখান যোগাযোগ বৃদ্ধি করা না, নেটওয়ার্ক বৃদ্ধি করা না। কারণ আমি একে অপরের নচিনি। এর চেয়ে প্রোগ্রাম যদি নহদ জ্ঞানানন্দ দাদা নিঃসন্দেহে নিখিল দাদারে নচিনিলুন। যদি নিখিল দাদা এচ্ছে প্রোগ্রাম নহদ নিখিল দাদা জ্ঞানানন্দ দাদারে নচিনিলুন। তা এই প্রোগ্রামের মধ্য দিনে তারা 2জন ডক্টরেট এচ্ছে একে অপরের চিনিল, একে অপরের গবেষণার সম্পর্কে তারা খবর ফেলাক। তা ইনিত না আমি অনেক কিছু শিখি পারিব, জানি পারিব। তা এবার হইতে করি আমি নিজতে, নিজের পরিবার হইতে, নিজ আত্মীয় স্বজন হইতে যেমন, ঠিক সেভাবে আমার হিল সাদিকা হইতে পার্বত্য চট্টগ্রাম হতেও আমি সমাজত জাদত ভূমিকা রাখে পারিব, কন্ট্রিবিউশন রাখে পারিব। এই আজার আগে নি বা কোনো তুই ইয়া সুলভ। বিদায় লঙর
আমি বেকুনতুম বিদায় লোর জুজু Solo. বেকুনরে গন্থিও সবাই ভালো থাকবেন নমস্কার